সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1133তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ নাজমুলের জীবনের হৃদয় কাঁপানো তাজ্জব এক ভালোবাসা মুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত স্ত্রীকে 1 ঘন্টার জন্য জীবিত করে কোরআনে হাফেজ স্বামী। আমরা জানি মৃত্যুর পরে দুনিয়াতে মানুষ কখনো ফিরে আসে না। মানুষের জীবন থেকে চির বিদায়ের পথ হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর পরে দুনিয়াতে কখনোই কোনোদিন কোনো মানুষ ফিরে আসেনি। কিন্তু দেখেন, আজকে এই গল্পে নাজমুল ভাই কীভাবে তার মৃত বউকে 1 ঘন্টার জন্য জীবিত করেছে শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আজকে বেশ কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউবে একটা ভিডিও দেখে আসতেছিলাম যে কোনো এক তিমি নাকি তার ভালোবাসার মানুষের সন্ধান পেতে প্রায় 3টা মহাসাগর পাড়ি দিয়েছে। তার প্রিয় মানুষটার সাথে আলিঙ্গন করতে 13,046 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভালোবাসার মানুষটাকে স্পর্শ করেছে, ছুঁয়েছে, তার সাথে আলিঙ্গিত হয়েছে। দেখেন, ভালোবাসা সত্যি অনেক বেশি সুন্দর যদি আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ঠিকমতো চুইস করতে পারেন। সত্যি হৃদয় বিদারক এক ভালোবাসা মুখর তাজ্জবে বাস্তব গল্পটা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই মোহাম্মদ নাজমুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল কাজী, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের কাজী পাড়ায় এক কাজী পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কাজী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা বিভিন্ন জায়গায় বিয়ে পড়াতেন। আমার আব্বা একজন রেজিস্ট্রি করা কাজী ছিলেন। আমার আব্বা এবং খুবই ধার্মিক এবং নামাজি দিনদার একজন মুসলিম ব্যক্তি ছিলেন। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার আব্বাকে আমাদের এলাকার মানুষজন অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসে। এরকম করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স যখন 5 থেকে 6 বছর, ঠিক এর আগ পর্যন্ত কিন্তু আমি আমার আব্বার সাথে প্রতিনিয়ত কোরআন পড়তাম এবং আমার আব্বার অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে একজন কোরআনে হাফেজ বানাবে। যেহেতু আমার 2 বোন, আমি ভাইয়ের মধ্যে একজনই ছিলাম, ছেলে আমি একটাই ছিলাম। এজন্য আমার আব্বার ইচ্ছে ছিল যে তিনি আমাকে একজন দিনদার ভালো কোরআনে হাফেজ হিসেবে তৈরি করবে এবং আমি বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করব। এরকম একটা চিন্তাভাবনা আমার আব্বার ছিল। আমি মাশাআল্লাহ দেখতে শুনতেও অনেকটা সুন্দর ছিলাম, আমার চেহারা অনেক বেশি ভালো ছিল। আমার আব্বা আম্মা, আমাদের পরিবারের সবাই মাশাআল্লাহ অনেক উজ্জ্বল বর্ণের। যাই হোক, এরকম করে যখন আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখনই আমার আব্বা আমাকে আব্বার সাথে কোরআন পড়াতে সহযোগিতা শুরু করে। আমি আব্বুর সাথে কোরআন পড়ি। এরকম করতে করতে আমার বয়স মোটামুটি একটু হলে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে তিনি আমাকে একটা হেফজখানায়, যেখানে কোরআন শিখানো হয়, ওখানকারই একটা মাদ্রাসায় ভর্তি করাবে। তো এটার পক্ষে কখনোই আমার মা ছিল না, আমার 2 বোন ছিল তারাও ছিল না, এবং আমার দাদা দাদি উভয় আমার আব্বাকে বাধা দিল যে না, এটা প্রয়োজন নয়, আপনার একটা মাত্র ছেলে। আমার বোনেরা বলতেছে আমার একটা মাত্র ভাই আমাদের বাড়ি থেকে দূরে চলে যাবে, এটা হতে পারে না। একইভাবে মা নিজেও বাধা দিল আমার আব্বুকে যে প্রয়োজন নয়, ও বাড়িতেই থাকুক, তুমি যদি ওকে পড়াইতে হয় তুমি নিজেই পড়াও ওকে। আমার আব্বা তখন বলল আমি তো কোরআনে হাফেজ না, আমি ওকে কী করে কোরআন পড়াবো? ওকে যদি কোরআন মুখস্থ করাতে হয়, ওকে যদি কোরআনে হাফেজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কোনো এক হেফজখানায় ভর্তি করতে হবে। আমার পরিবারের সব মানুষের মত উপেক্ষা করে একটা পর্যায়ে আমার আব্বা আমাকে কোরআন পড়ানোর জন্য আমাদের এলাকা থেকে বেশ দূরের কোনো এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং ওই মাদ্রাসায় হোস্টেল আছে, হোস্টেলে থেকে আমাকে কোরআন শিখতে হবে বা কোরআন পড়তে হবে। তো মাদ্রাসাটা অনেক বড় ছিল, বিশাল একটা মাদ্রাসা ছিল, অনেক বড় মাদ্রাসা। তো ওই মাদ্রাসার মধ্যে তখন আমাকে নিয়ে যাওয়া হয় এবং ওই মাদ্রাসাতে আমার মতো অনেক বাচ্চারাই পড়াশোনা করতো। আমিও তখন তাদের সাথে কোরআন পড়তে শুরু করি। আলহামদুলিল্লাহ, একটা পর্যায়ে আমি ওখান থেকেই কোরআনে হাফেজ তৈরি হয়ে বের হই। আমি মোটামুটি অনেক বেশি মেধাবী ছিলাম, এজন্য আমার খুব বেশি সময় লাগেনি। আমি যখন কোরআনে হাফেজ হয়ে যাই ওই মাদ্রাসা থেকে, এরপরে আমি আমাদের এলাকাতে চলে আসি, আমাদের বাড়িতে আসি। এবং আমাদের বাড়িতে আসার পরে আমি তখন আমাদের এলাকার যে মসজিদ ছিল ওই মসজিদে ইমামতি করতাম, মসজিদে নামাজ পড়াতাম।
তো এভাবে প্রায় মাস 3 মতো কেটে যায়। যদিও আমাদের মসজিদে একজন পার্মানেন্টলি হচ্ছে আপনার ইমাম সাহেব ছিল, তারপরেও আমি ইমামের পাশাপাশি আমি নিজেও নামাজ পড়াতাম মসজিদে। অ্যান্ড এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা নিমতলি বলে একটা জায়গা আছে আমাদের এখান থেকে বেশ দূরে। তো নিমতলি একটা মাদ্রাসার মধ্যে আমার আব্বা তখন বললো, ওই মাদ্রাসায় বেশি বাচ্চা নাই, মাদ্রাসাটা নতুন করে বানানো হয়েছে, ওখানে প্রায় 8-10টার মতো ছেলে আছে, তুই ওই মাদ্রাসায় শিক্ষকতা করবি কিনা। হঠাৎ করে আব্বু আমাকে একদিন এই প্রস্তাব দিল দুপুরে। আমি তখন বললাম যে আব্বু এরকম মানে তুমি কিভাবে জানলা? আব্বু বলে, আমার একটা বন্ধু, মানে আব্বুর এক বন্ধু হচ্ছে মাদ্রাসাটা নির্মাণ করেছে, তো উনিও হুজুর ছিলেন, মানে যিনি মাদ্রাসাটা নির্মাণ করে উনিও হুজুর। পরে ওই মসজিদে তিনিই নির্মাতা, তিনিই সভাপতি। পরে আমাকে বললো যে তুই করবি কি না, যদি করিস তাহলে আমি আমার বন্ধুকে বলবো। তো এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে আমি যাই, ওখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝি, বাচ্চা কাচ্চা দেখি, এরপর যদি মনে হয় যে ওখানে আমি থাকবো তাহলে আমি থেকে যাব। পরে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে কি কোনো হুজুর নাই? বলে হ্যাঁ, একজন হুজুর রাখা আছে, ওই হুজুরটা চলে যাবে। তো হুজুর কেন চলে যাবে, নতুন করে হুজুর কেন নিয়োগ দিচ্ছে, এই প্রশ্নগুলো তখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি যাব, আমি ওখানে যাই একদিন, এবং যাওয়ার পরে আপনার ওই মসজিদ সহ ওই মাদ্রাসাটা দেখি। এই মাদ্রাসাটা মানুষের বসতি থেকে অনেক দূরে, মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে এই মাদ্রাসাটা চারপাশে শুধু ঘন জঙ্গলে ঘেরা এবং ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে এই মাদ্রাসার আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই, এবং তারা নাকি কি নিয়ত করে ওখানে মসজিদ মাদ্রাসা বানিয়েছে তারাই ভালো জানে। চারপাশে গ্রাম ঠিক আছে, কিন্তু অনেক দূরে। তো ওখানে যাওয়ার পর দেখলাম বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই ভালো, মানে সবগুলো বাচ্চাই ভালো লাগলো। পরে হুজুরকে, যিনি হুজুর ছিলেন ওখানকার, ওনারা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনি চলে যাবেন কেন? ওই হুজুর তখন আমাকে উত্তর দিল যে জীবিত থাকা অবস্থায় অপরাধ না করে আমি জেল খাটবো কেন? এমন করেই তিনি আমাকে বললো। আমি ওনাকে বললাম যে কী বলেন, আপনি জেল খাটবেন কেন? পরে বলে, ভাই এটা জেল খাটার চেয়েও কম কোনো অংশেই না। এখানে আশেপাশে কোনো দোকানপাট নাই, কোনো বাড়িঘর নাই, কোনো বাজার সাজার নাই, এরকম একটা জায়গার মধ্যে আমি থাকবো, এটা হতে পারে না, আমি এখান থেকে চলে যাব। পরে আমি বললাম যে ধর্মের কাজ করার জন্য তো এই নীরব জায়গাগুলোই মানে ভালো, এখানেই তো আপনি খুব ভালো ধর্মের কাজ করতে পারবেন। উনি আমাকে বলল যে না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, এবং আপনার যদি মনে চায় আপনি আসতে পারেন, ওখানে ইমামতি করতে পারেন, এখানের বাচ্চাগুলা ভালো আছে, এবং মসজিদের যিনি নির্মাতা সভাপতি তিনিও অত্যাধিক ভালো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওনার সাথে কথাবার্তা বললাম, এবং কথাবার্তা বলে সভাপতির কাছে গেলাম। সভাপতি আমার বাবার থেকেও অনেক বেশি বয়স্ক লোক, এবং তিনি নাকি আমার বাবার বন্ধু। পরে সালাম দিলাম, তিনি বলে আমি আমার বাবা মায়ের জন্য ওখানে আমার বাবা মায়ের কবরের পাশে আমি এই মসজিদটা মাদ্রাসাটা নির্মাণ করেছি, তো আপনি যদি ওখানে ইমামতি করেন বা থাকেন আমি আপনাকে একটা ভালো বেতন দিব, আর আপনি আমার বন্ধুর ছেলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার কাছে কেমন জানি ভাই, মানে এই বিশেষ করে এই মাদ্রাসাটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, কারণ মাদ্রাসাটা এরকম একটা জায়গায় আমার রাতে নীরবতা ভালো লাগে, রাতে চাঁদ তারা দেখতে ভালো লাগে, রাত জাগতে ভালো লাগে, এবং রাতের বেলায় কোরআন তেলাওয়াত করাটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। তো আমি আমাদের বাড়িতে থাকা অবস্থায় মাঝে মাঝে রাতের বেলা উঠে আমি কোরআন পড়তাম। পরে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমি ওখানে ইমাম হিসাবে জয়েন করব। আমার বাড়ি থেকে আমার বেডিংপত্র, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু নিয়ে আমি একটা সময় ওই জায়গার মধ্যে ওখানে চলে গেলাম, এবং যাওয়ার পরে সেখানকার যিনি সভাপতি ছিলেন তিনি আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স করলেন। তো আমি ওখানে থাকতে শুরু করলাম। আমার যে বাচ্চাগুলো ছিল আমার মাদ্রাসায়, প্রতিটা বাচ্চাই অনেক কিউট, অনেক ভালো, আমাকে অনেক বুঝে, এবং ওদেরকে পড়াচ্ছিলাম, মনে হলো যেন ওরা আমার সন্তানের মতো। মুহূর্তের মাঝে আমি সব কিছু ভুলে এই বাচ্চাগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে ওই মাদ্রাসায় ইমামতি চালিয়ে যাচ্ছিলাম। মাদ্রাসায় শিক্ষকতা করি, মাঝে মাঝে ইমামতি করি, কিন্তু বিষয়টা কি জানেন, সবসময় মুসল্লি হবে 2 থেকে 3 জন। শুধু জুমার নামাজে 10-15 জন বা 20 জনের মতো মুসল্লি হয়, নামাজি হয়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নামাজি 1 থেকে 2 জন বা 3 জন, এর থেকেও বেশি হয় না। তো যাই হোক, আমি আমার মতো করে ওখানে ইমামতি করে যাচ্ছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি দেখতে শুনতে আসলে অনেকটা ভালো ছিলাম, এই জন্য আমার এখানে মাঝে মাঝে অনেকেই আসতো, কোরআন পড়তো। অ্যান্ড এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে, মানে আমার ভিতরে যেহেতু আমার জায়গাটা পছন্দ হলো, একদিন শুক্রবারে মানে আমার জায়গাটা অনেক ভালো লাগছে, নীরব, একদম নীরব নিচ্ছিন্ন একটা জায়গা, মানে সহ বাতাসের শব্দ, যেদিকে তাকাই সেদিকে হচ্ছে মানে ধূসর হচ্ছে মরুভূমির মতো মানুষের ফসলি জমি। অ্যান্ড ওই জায়গাটা আমার মনটা কেড়ে নিয়েছে, যার জন্য আমি রাতের বেলায়, মানে ওই দিন শুক্রবার রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আমি একটু রাতে কোরআন পড়বো। তা আমি যদি রুমে কোরআন পড়ি তাহলে আমার বাচ্চাদের ঘুম নষ্ট হবে, কারণ বাচ্চাদের রুমের পাশেই আমার রুমটা। তো আমি চিন্তা করলাম যে আমি মানে কোরআনটা বাসায় না পড়ে আমি মসজিদে গিয়ে কোরআন পড়বো।
এই বলে তখন আল্লাহর পবিত্র কোরআনটা হাতে করে নিয়ে আমি তখন মসজিদের মধ্যে ঢুকলাম এবং মসজিদে অজু করে ঢুকে আমি তখন ওখানে কোরআন পড়তেছি। সেদিন আমি প্রায় 1 ঘন্টার মতো কোরআন পড়লাম। আমার কাছে কেন জানি আমার ভিতরে আমি একটা শান্তি অনুভব করলাম। এইরকম একটা শান্তি মনে হয় আমার জীবনে আমি কখনোই পাই নাই। আমার মনটা আনন্দে ভরে গেল, কলিজাটা কেমন জানি অনেকটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রতি রাতে এখানে কোরআন তেলাওয়াত করব। গভীর রাতে কোরআন পড়ার, মসজিদে কোরআন পড়ার মজাটাই না আলাদা। তো এরকম করতে করতে আমি প্রতিদিন কোরআন পড়তাম। অনেক সময় আমার বাচ্চারা দেখতো। তো অনেক সময় বাচ্চারা, আমার একটা সাইফুল ইসলাম একটা আমার ছেলে ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, ও বলতো যে হুজুর আমি আপনার সাথে কোরআন পড়বো। তো আমি বলতাম যে ঠিক আছে পড়ো। তা ও মাঝে মাঝে কী করতো, ও আরও কয়েকটা বাচ্চা মিলে মাঝে মাঝে অজু করে আমার সাথে মধ্যরাতে কোরআন পড়ার জন্য মসজিদে আসতো। তো ওরা ওই 1 দিন 2 দিন 3 দিন শখ করে পড়ে আর কি, এরপরে আর পড়ে না। একটা পর্যায়ে ওরা আর মসজিদে কেউ কোরআন পড়তে আসে না, আমি একাই পড়ি। একাই রাত্র 1টা বা 1টার দিকে বা 1:30টার দিকে আমি তখন কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে আসি এবং ওখানে কোরআন তেলাওয়াত করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, হঠাৎ করে আমি কোরআন পড়তেছি, আমার জানালাটা খোলা ছিল, মসজিদের যে জানালা ছিল ওই জানালাটা খোলা ছিল। পরে জানালার দিকে তাকায় দেখতেছি যে কোনো একজন মহিলা, বয়সটা মেবি আমার মায়ের বয়সী হবে এরকম, উনি আমার দিকে তাকায় আছে জানালা দিয়ে। তো আমি যেহেতু কোরআনে হাফেজ ছিলাম এবং আমি যেহেতু ওখানে নীরব রাতে কোরআন শরীফ পড়ি, তাহলে আমার কিন্তু বিষয়গুলো জানা আছে। হঠাৎ করে জানালার দিকে তাকিয়ে দেখলাম যে অদ্ভুতভাবে একজন মহিলা আমার দিকে তাকিয়ে আছে, খুবই অদ্ভুত বলতে একটু মায়াবী নজরে তাকিয়ে আছে। তো প্রথমে আমার চোখটা ওইদিকে গেল, যাওয়ার পরে আমি চোখটা ওখান থেকে সরাই ফেললাম। চোখটা সরিয়ে আমি আবারও কোরআন তেলাওয়াত করতেছি। পরে আমি চিন্তা করলাম যে যে জায়গা আমাদের মাদ্রাসা, ওই জায়গায় ভুলেও কোনো মানুষ আসার কথা না। জায়গাটা এরকম একটা জায়গায় যে ওখানে কোনো মহিলা তো দূরের কথা, এই মধ্যরাতে কোনো পুরুষও আসবে না। তাহলে এই রূপবতী মহিলা এইভাবে মসজিদের জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকা, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা কোনো স্বাভাবিক কথাও না। আমি তখন শিওর হয়ে গেলাম যে এটা কোনো নর্মাল মহিলা হতে পারে না, অবশ্যই তিনি একজন জিন অথবা পরী, এরকমটা আমার কাছে মনে হলো, বা জিন জাতি মনে হলো আর কি। পরে আবারও কোরআন পড়তেছি, কোরআন পড়তে পড়তে আমি আবারও ওইদিকে চোখ দিলাম, দেখুন তখনও দাঁড়ায় আছে, জানালা দিয়ে ওইদিকে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু ভয়ঙ্কর কোনো নজর না, হয় না যে একটা মানুষের দিকে ভয়ঙ্কর নজরে তাকানো, এরকম না, খুব মায়াবী একটা নজরে তাকিয়ে আছে। অ্যান্ড আমার ভিতরে সাহস ছিল বলে আমি এটাকে মোকাবেলা করতে পেরেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো, আমার কাছে মনে হয় মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে যেত। আপনি নিজের চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করেন যে গভীর রাতে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে জানালায় তাকিয়ে দেখলেন যে কোনো একটা মহিলা আপনার দিকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে, তখন আপনার কাছে কেমন লাগবে? ভয়ে তখন আমার গলাটা শুকায়নি, কিন্তু একটু একটু শরীর কাঁপাকাঁপি করতেই ছিল বটে। পরে আমি কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করলাম, বন্ধ করে বললাম এখান থেকে চলে যান। এটুকুই বললাম যে এখান থেকে চলে যান। চলে যান বলার পরে আমারে বলতেছে, হুজুর আমি আপনার সাথে কথা বলতে আসছি। আমি বললাম আপনি আমার সাথে কথা বলতে আসছেন, কি বলবেন বলেন। বলে হুজুর যদি একটু এখানে আসতেন তাহলে একটু উপকার হতো। আমি বললাম যে না, আমি ওখানে যাব না, আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলবো। পরে আমারে বলে যে না, আপনি একটু এখানে আসেন, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আর আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নাই। আপনি যে কোরআন পড়েন, আমি কোরআনের শব্দ শুনে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসছি, আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি মেহেরবানি করে একটু জানালার কাছে আসেন। পরে একটু একটু সাহস সঞ্চয় করে আস্তে আস্তে করে ওখান থেকে উঠলাম এবং উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ওই মুহূর্তে উনি জানালার ওই পাশে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম যে ঠিক আছে বলেন আপনি কি বলতে চান। আমাকে বলল হুজুর প্রথমে আপনাকে সালাম দেয় এবং খুব মুসলিম দের মতো করে, অ্যারাবিক লোকদের মতো করে খুব লম্বা একটা সালাম তিনি আমাকে দেয়। আমিও যথারীতি সালামের উত্তর নিলাম। পরে আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি কবরস্থানের ওই পারে, কবরস্থানের ওই পারে আমি থাকি, ওইটা আমার বাড়ি। তো আমি এখানে বাচ্চারা কোরআন পড়ে দিনের বেলায় মাঝে মাঝে শুনতাম, কিন্তু রাতের বেলায় যেরকম কোরআন পড়ে এটা আমি কখনোই শুনি নাই। এই প্রথম শুনতে পেলাম যে কেউ একজন কোরআন পড়ে, যদিও এর আগে আমি শুনেছিলাম কিন্তু আমি আসি নাই। অ্যান্ড কোরআনের শব্দটা আমাকে এতটা পাগল করেছে যে আমি আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি বাধ্য হয়েছি আপনার কাছে আসার জন্য, আপনাকে দেখার জন্য। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি তো দেখেছেন আমি কোরআন পড়তেছি, এখন আপনি চলে যান। পরে আমারে বলে, হুজুর আমি যদি আপনার কাছে একটা আবদার করি আপনি কি রাখবেন? এরকম করেই বলতেছে। ভাই তখনও কিন্তু আমি জানি যে উনি একজন জিন। এরপর আমি খুব নর্মালি কথা বলতেছি। আমি তখন বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমি রাখবো আপনার কথা, আপনি কি বলতে চান আমাকে বলেন। আমাকে বলতেছে যে হুজুর
আমার একটা মেয়ে আছে, অনেক শয়তান, অনেক বেশি শয়তানি করে, মানুষ জাতির ক্ষতি করে, মানব জাতির ক্ষতি করে, মানুষের বিনষ্ট করে, আজকে এরে ধরে কালকে ওরে ধরে, এবং বিভিন্ন জায়গায় মানুষের ক্ষতি করে বেড়াইতে আছে। আমি না একজন দিনদার, আমি এই কোরআন ইসলাম আমার ভালো লাগে, তো আমি আমার মেয়েটাকে দিনের পথে আনতে চাই, এবং আমার মেয়েটাকে দিনের পথে আনার কোনো উপায় বুদ্ধি বা কোনো পরামর্শ আপনার কাছে আছে কিনা। পরে আমি বললাম যে দেখেন, আপনারা হচ্ছেন জিন জাতি আর আমরা হচ্ছি মানুষ জাতি, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাত্রা আর আপনাদের চলাফেরা জীবনযাত্রা তো সম্পূর্ণ আলাদা। আপনি চাইলেও তো আমাদের মতো হতে পারবেন না, আর আমরা চাইলেও আপনার মতো হতে পারবো না। সুতরাং আমি আপনাকে কি পরামর্শ দিবে বলেন? আমার জায়গা থেকে আপনাকে পরামর্শ দেওয়ার কোনো কিছুই নাই, বাট আপনি এখান থেকে চলে যান, আমার যদি কোনো বাচ্চারা দেখে ওরা ভয় পেয়ে যাবে। পরে আমাকে বলে, না হুজুর, আপনার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, এই মুহূর্তে কেউ উঠবে না। আচ্ছা, আমি যদি আমার মেয়েটাকে নিয়ে আসি, আপনি কি মেয়েটার একটু দেখবেন বা আপনি করে একটু কোরআন পড়াবেন? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে, আপনি নিয়ে আসেন, আমি দেখব, আপনি এখান থেকে চান, এটা আমাকে বললো। বলার পরে এই মেয়েটা বলার পরে মহিলা তখন চলে গেল, এবং যাওয়ার পরে আমার শরীরটা একটা কাঁপ দিয়ে উঠছে মনে হয়। এরপর আমি কোরআন পড়া বন্ধ করলাম এবং রুমে গেলাম। রুমে যাওয়ার পরে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, মানে ঘটনাটা কি হইলো, মানে এইটা আমি কি দেখলাম, মানে এইটা আমি দেখলামটা কি, মানে প্রচণ্ড ভয় কাজ করতেছে। পরে রাতে কোনো মতে আমার ঘুম হয় নাই, ফজর আজান দিয়ে দিচ্ছে, বাচ্চারা উঠে আজান দিল, আমি তখন গিয়া ফজরের নামাজ পড়লাম। কোনো মুসল্লি আসে না ওই সময়, আমি আর আমার বাচ্চারা মিলিয়ে নামাজ পড়ছি। পরে আবারও মাদ্রাসা আসছে, ওদেরকে পড়াইতেছি, আর সারাটা দিন খালি চিন্তা করতেছি যে এটা আমি কি দেখলাম এবং কি ঘটে গেল আমার সাথে, এটা কতটুকু কি আমি বুঝি নাই। তো এরপরের দিন রাত আবারও হলো, রাত আসলো, এবং রাত আসার পরে আমি সেদিন সিদ্ধান্ত নিলাম যে আমি আর মসজিদে কোরআন পড়তে যাব না। আমার ভিতর তখন ভয় কাজ করতেছে, আমি আর কোরআন পড়ি না, এবং না পড়ার পরে ওই দিন রাতের বেলা আমি রুমের মধ্যে শুয়ে আছি, মানে আমার ঘরে আমি শুয়ে আছি, এবং শুয়ে থাকার একটু পরেই আমাকে আমার দরজার কাছে এসে ডাকতেছে, নাজমুল কাজী, নাজমুল কাজী, এরকম করে 2টা ডাক দিল। এবং ওই ডাকটা সেম ওই মহিলা কণ্ঠের মতোই ছিল, মহিলাটা যেরকম কণ্ঠ এরকম কণ্ঠই। আমি তখন ওখান থেকে উঠলাম, উঠে আমি দরজার কাছে গেলাম, কিন্তু দরজা খুললাম না, না খুলে বললাম কে? পরে বলে, আপনি না বলছেন আজকে আমার মেয়েটাকে দেখবেন, আমার মেয়েটাকে আমি নিয়ে আসছি, আপনি কি আজকে আসবেন না? আপনি যে আজকে কোরআন পড়লেন না, আপনি তো কখনো মিস করেন না, আজকে কেন মিস করলেন? আমি তখন বললাম, দেখেন আমার আজকে শরীরটা ভালো না, আজকে আপনি চলে যান। বলে, কালকে আসবেন তো? আমি বললাম, হ্যাঁ কালকে আমি আসবো। এই কথা বলে আমি তখন ওনাকে বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে ওই রাতটাও পার করলাম, এবং পরের দিন আমি জাস্ট চিন্তা করতেছি এটা আমার সাথে কি হচ্ছে, আমি আবার কাউকে যে জানাবো, কারণ আমার এখানে যারা বাচ্চারা আছে এগুলো ওদেরকে বললে এরা ভয় পাবে, এরা মাদ্রাসার ছাত্র, ওরা তো আর এত কিছু বুঝে না। এখন ওদেরকে যদি আমি এই বিষয়ে কথা বলতে চাই, ওরা ভয় পেয়ে এখান থেকে চলেই যাবে। ওদেরকেও আর বললাম না, এবং মসজিদের যে সভাপতি বা অন্য লোকজন আছে ওদের সাথে আমার ওভাবে দেখা হয় না যে তাদেরকে আমি বিষয়টা বলবো। এক পর্যায়ে দেখতে দেখতে আবারও রাত চলে আসলো, এবং রাত আসার পরে আমার কাছে সেদিন বারবার একটা কথা মনে পড়তেছে, আরে সে জিন হোক বা মানুষ হোক, আমি তো তার কাছে ওয়াদা করেছি যে আমি আজকে মসজিদে কোরআন পড়তে যাব, এটা তো তার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি। এখন যদি আমি না যাই তাহলে সে কি মনে করবে? আমাকে খারাপ মনে করবে। আর মৃত্যুর পরে অবশ্যই মুখের জবানের মূল্য বা মুখের জবানের দাম, মুখের জবানের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। তা উনি যে আসলো, আমি যে ওনাকে বললাম আমি আজকে কোরআন পড়তে যাব, আমি যদি না যাই তাহলে তো তার সাথে আমার ওয়াদার বরখেলাফ হচ্ছে, মানে যে ওয়াদা আমি তাকে করেছি আমি তার সাথে ওয়াদা রাখতে পারি নাই, বিষয়টা এরকম হয়ে দাঁড়াইলো। পরে আমি করলাম কি যে না, আমি কোরআন পড়তে যাব। বুকে সাহস নিয়ে আমি ওই দিনও রাত 12:30টার দিকে অজু করে মসজিদে কোরআন পড়তে গেছি, এবং কোরআন পড়া মাত্র শুরু করছি, ওই মহিলা জানালার কাছে এসে আমাকে ডাক দিল, আমার নাম ধরে ডাক দিল। পরে আমি উঠে আসছি, আসার পরে জানালার কাছে এসে দেখি ভাই ওনার পাশে এমন রূপবতী এক মেয়ে দাঁড়িয়ে আছে, আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি দেখি নাই, এত রূপবতী, কিন্তু আমার দিকে একটু ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছে, মানে তাকানোটা ছিল খুবই ভয়ঙ্কর। আমি প্রথমে দিকে ভয় পেয়ে যাই। এন্ড মহিলা তখন ওর মেয়েরে বলতেছে, দেখ মেরে ফেলবো, কিন্তু ভালো করে তাকা, সুন্দর করে তাকা, মায়ার নজরে তাকা। অ্যান্ড আমি তখন বললাম যে আপনারা কেন আমাকে বিরক্ত করতেছেন, আমি না বুঝি না, আমি এখানে ইমামতি করতে আসছি, অ্যান্ড আপনারা আমাকে কেন বিরক্ত করেন? আমাকে বিরক্ত করার তো আপনাদের কোনো মানে হয় না, আমি তো আপনাদেরকে কোনো বিষয়ে বিরক্ত করি না। পরে ওই মহিলা বলতেছে, হুজুর বেয়াদফি মাফ করবেন, আমি জানি আপনি অনেক বিরক্ত হচ্ছেন, কিন্তু আমার মেয়েটাকে আমি আপনার কাছে কোরআন পড়াতে চাই, আমি চাই আপনি আমার মেয়েটারে কোরআন পড়ান। আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার মেয়েটাকে কোরআন পড়ান। আমি খুব খুশি হব যদি আপনি আমার মেয়েটাকে এখানে কোরআন পড়ান বা কোরআন শিক্ষা দেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এরকম করিয়ে বলতেছেন বা আপনার যেহেতু এরকমই লাগতেছে,
তো আপনার মেয়েকে আমি কিভাবে মসজিদে ঢুকাবো, সে তো মসজিদে ঢুকতে পারবে না। পরে বলে হুজুর সমস্যা নাই, ও মসজিদে ঢুকতে পারবে, আপনি যদি তারা কোরআন পড়ান ও মসজিদে ঢুকা পড়বে, সমস্যা নাই। আমি বললাম মসজিদে ঢুকতে পারবে ও? বলে হ্যাঁ পারবে, আপনি যদি কোনো রকমের বাধা না দেন তাহলে ও ঢুকতে পারবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে পাঠান। মানে আমি জানি না যে এই কথাটা আমি হঠাৎ করে কেন বলে ফেললাম যে আপনাকে পাঠান, মানে আমার ভিতরে কোন দিক থেকে এটা মানে হঠাৎ করে বলে ফেললাম। এবং বলার পরে মেয়েটা তখন অজু করে তার মাকে সহ নিয়ে মসজিদের মধ্যে ঢুকলো এবং মসজিদের কর্নার বরাবর গেল, আমাদের মসজিদ যে কর্নারে গেল, এবং কর্নারে যাওয়ার পরে মা মেয়ে দুজনেই বসলো। এবং আমি তখন তাদেরকে একজন নর্মাল মানুষ হিসেবে দেখতেছি। আমাদের সমাজে যেরকম মানে পর্দাশীল মহিলার হয়ে থাকে না, একেবারে পর্দাশীল মেয়েটাও তখন মানে মুখের মধ্যে আপনার কাপড় দিয়ে আসছে, খুবই পর্দা করে আসছে। পরে আমি মেয়েটাকে পাশে বসাইলাম, বসানোর পরে আমি বললাম যে আপনি পড়েন। মেয়ের মা তখন বলতেছে হুজুর তাহলে আমি চলে যাই, আপনি ওরা পড়ান। আমি বললাম না আপনি যাবেন না, আপনি সব আজকে বসেন। তো ওই দিন মেয়ের মাও বসা ছিল, মেয়েও বসা ছিল, প্রায় 2 ঘন্টার মতো আমি থেকে কোরআন পড়াই, কোরআনের অক্ষরগুলোকে পড়াই, হরফগুলোকে পড়াই। এবং এরপরে ওদের পড়ানো শেষ, মেয়ে এবং মেয়ের মা চলে যাবে। যাওয়ার পথে মেয়ের মা বলতেছে যে হুজুর কালকে থেকে তো আর আমি আসবো না, আমার মেয়েটা আপনার কাছে কোরআন পড়তে আসবে এবং মাস শেষে আমি আপনাকে আমার মতো করে আপনাকে একটা পারিশ্রমিক দিব। এই যে আপনি রাত 1টা বাজে 2টা বাজে আমার মেয়েরে কোরআন পড়াবেন, এই সময়তে আপনার তো পরিশ্রম হবে, এই পরিশ্রম বাবদ আমি আপনাকে একটা পুরস্কার দিব মাস শেষে, এবং আমি আপনাকে মানে যেটা বলে যে বেতন দিব ওরকম একটা কথাই বললো। এবং বলল যে কালকে থেকে আমি আর আসবো না, আমার মেয়ে একাই আসবে। তবে হুজুর আপনি ভয় পান নাই তো? এই কথা বলে আমার হাতটা ধরলো। ধরার পরে আমি বললাম যে না আমি ভয় পাই নাই, আমি একজন কোরআনে হাফেজ, আমি এই বিষয়ে ভয় পাবো কেন বলেন? এটা তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিন ইনসান পৃথিবীতে আছে এবং আমি একজন কোরআনে হাফেজ, কোরআন রিসার্চ করি বলে আমি জানি জিনেরা এই দুনিয়াতে আছে। আর জিনেরা মানুষের সাথে দেখা হয়, কথা চাইলে বলতে পারে, এইটা আমার জানা আছে। সুতরাং আমি এই বিষয়ের উপরে কোনো রাগ করি নাই। পরে আমারে বলতেছে যাই হোক আমি আপনাকে যেটা বললাম আপনি কোনো ভয় পাইয়েন না, এক বিন্দু পরিমাণের ভয় পাওয়ার নাই। আর আমি আপনাকে এমনভাবে মন্ত্র পড়ে ফু দিয়ে গিয়েছি, আমার মেয়ে চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমার মেয়ে কখনো আপনার ক্ষতি করার চিন্তাও করবে না। আমার মেয়েটা একটু বদমেজাজি অথবা একটু খারাপ, কিন্তু মনের দিক থেকে আমার মেয়েটা অত্যাধিক ভালো, এইটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যান্ড আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে মেয়েটাও চলে গেল, মেয়ের মাও চলে গেল। এবং যাওয়ার পরে এর পরের দিন আমি রাতে আবারও কোরআন পড়ার জন্য মসজিদে গেলাম। এবং কোরআন পড়ার জন্য আমি যখন মসজিদে ঢুকলাম, ঢুকার পরেই এই মেয়েটা তখন চলে আসছে সাথে সাথে। এবং আসার সময় আপনার অনেকগুলো খাবার নিয়ে আসছে, আপনার একটা বক্সে করে খাবার নিয়ে আসছে। এসে আমাকে বলে হুজুর এগুলো আমার মা দিছে আপনাকে খাওয়ার জন্য। আমি তখন খাবারগুলো খাইলাম না, না খাইয়া আমি মেয়েটারে পড়াইতেছি, মানে কোরআন পড়াইতেছি। নর্মালি একজন মানুষ যেরকম করে আমরা যেরকম করে প্রাইভেট পড়াই না, কোরআন প্রাইভেট পড়াই না, একেবারে নর্মালি ওরকম করে আমি মেয়েটারে কোরআন প্রাইভেট পড়াইতেছি। একটা সময় আমার কাছে মনেই হয় না যেটা কোনো জিন, মানে আমি যে তাকে পড়াচ্ছি, আমার পাশে বসে পড়াইতেছি, মানে আমার কাছে একটা সেকেন্ডের জন্য বা একটা মিনিটের জন্য মনে হয় নাই যে এটা একটা জিন জাতি, আমার মনেই হয় নাই। পরে আমি আর খাবারটাও খাইলাম না, কারণ ভয়ের মধ্যে আছি যে খাবার খেলে আবার কী হয়ে যায়, এই জন্য খাবার আমি খেলাম না। যাই হোক, একটা পর্যায়ে ওকে পড়ানো শেষ, এবং পড়ানো শেষ হওয়ার পরে মেয়েটা চলে যাচ্ছে। যাওয়ার সময় আমাকে বলতেছে যে হুজুর আমি চলে যাচ্ছি, আমি কালকে আবারও আসবো, কিন্তু আপনি যে খাবারটা খেলেন না, আমাকে এটা বললো। আমি বললাম খাবার আমি খাবো নি, পরে তুমি চলে যাও। এই বলার পরে মেয়ে যখন মসজিদ থেকে বের করে দিলাম, আমি তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে তালা মেরে তখন মাদ্রাসার দিকে গেলাম। এবং মাদ্রাসাতে যাওয়ার পরে এই খাবারগুলো নিয়ে গেছি। তো খাবার নিয়ে যাওয়ার পর আমি চিন্তা করতেছি আমি খাবারটা খাবো কি না। আমি খাবারটা খাই না, আমি শুয়ে পড়ছি। ফজরের আজানের সময় উঠলাম, উঠে ফজরের নামাজ পড়লাম। পড়ার পরে আমি তখন এই টিফিন বক্স, যে বক্সে খাবারটা ছিল, বক্সটা খুললাম। খুলে দেখি ভাই খুবই সুস্বাদু খাবার, আপনার গরুর মাংস বিভিন্নভাবে রান্না করা। তারপরে আমরা যে নর্মালি খাবারগুলো খাই না, একজন মানে আমরা যেরকম খাবারগুলো খাই সেম খাবার, আমার কাছে মনে হচ্ছে খাবারগুলো তিনি হোটেল থেকে কিনে আনছে, মানে এরকম মনে হলো যে একদম হোটেলে রান্না। পরে আমি আমার একটা মানে নাজমুলের কথা বললাম আর কি, ও তো মোটামুটি বাচ্চাদের মাঝে সবচেয়ে বড়, ওরে ডাক দিলাম। ডাক দেওয়ার পর নাজমুল একটু খাও তো, কারণ আমার কাছে খেতে জানি কেমনটা একটু মানে লাগতেছিল। ও তখন মুখে দিয়ে বললো হুজুর খাবার তো অনেক সুস্বাদু। তা আমি তখন বললাম এইটুকুন খাবার তো আর আমি আমার সব বাচ্চারা খাওয়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। পরে আমি খাবারটা খাইলাম, খাবারটা খুবই সুস্বাদু ছিল, অনেক মজার ছিল। তো নাজমুলকে খাওয়াইলাম। নাজমুল মনে হয় এই কথাটা গিয়ে আমার এই বাচ্চাটা মানে যে আমার যে মাদ্রাসায় যে ছাত্র ছিল ওরে খাওয়াইলাম, ও গিয়ে সবার কাছে বলছে যে হুজুর এমনি এমনি আমার গরুর মাংস খাওয়াইছে, এটা বলছে। তো সবাই আমারে বলতেছে যে হুজুর আমাদেরকে গরুর মাংস খাওয়াইলেন না, ওরে খাওয়াইলেন, আমাদেরকে খাওয়াইলেন না, ও এরকম করে সবাই বলতেছে। আচ্ছা ঠিক আছে তোমাদেরকেও খাওয়াবো, টেনশন করো না।
পরে এর পরের দিন আমি আবারও নামাজ পড়তে মানে আমি ওই রাতের বেলায় আমি আবারও গেলাম, এবং যাওয়ার পরে প্রতিদিনের মতো ও আবারও আসছে, কোরআন নিয়ে আসছে, এবং আসার পরে মানে আসছে আইসা আমার পাশে পড়তেছে। তো আমি তখন ওর দিকে তাকিয়ে বলতেছি যে কী ব্যাপার, আজকে আমার জন্য কোনো খাবার আনো নাই? পরে আমাকে বলে হুজুর আনছি। আমি বললাম তো আনলে কই? বলে বাইরে রেখে আসছি। আমি তখন বললাম বাইরে কেন? বলে এইটাই না মসজিদের মধ্যে ঢুকবে না। তা আমি বললাম যে কী বলো মসজিদের মধ্যে ঢুকবে না, কী খাবার নিয়ে আসছো? বলে হুজুর বাইরে আছে। তো আমি কিন্তু গন্ধ পাচ্ছি, মানে খাবারের ঘ্রাণ পাচ্ছি মসজিদের মধ্যে বসেই। পরে ওরে পড়াইতেছি, পড়াইতে পড়াইতে আমি আস্তে করে বাইরে আসছি, মানে ও পড়তেছে আমি বাইরের দিকে আসছি। মানে বাইরে এসে দেখতেছি যে একটা আপনার বলের বলতে এটাকে একটা ডেকচির মতো করে বিশাল একটা ডেকচিতে খাবার, বিরিয়ানি টাইপের খাবার হবে অনেক। এটা থেকে আমি তখন ভিতরে এসে বললাম, এই মেয়েটার নাম ছিল হচ্ছে ফাতেমা। আমি যে ফাতেমা এটা কি, এইটা কি? পরে আমার বলতেছে যে হুজুর এটা খাবার। তাই আমি বললাম খাবার, তুমি এত খাবার নিয়ে আসছো কেন? বলে আপনার বাচ্চারা না বলছে, আপনারা বাচ্চাদেরকে বলছেন যে আজকে ওদেরকে খাওয়াবেন। আমার মা এটা শুনছে, শুই না খাবারটা রান্না করে দিছে। আমার মা সবসময় আপনার মাদ্রাসার আশেপাশে থাকে, আমার আম্মা সব কিছু দেখে। পরে আমি বললাম যে এটা তো ঠিক না, এত খাবার কি প্রয়োজন ছিল? আচ্ছা ঠিক আছে। পরে ও পড়তেছে, ওরা পড়াইলাম, পরে আমি ওরা বিদায় করে দিলাম। এবং বিদায় করে দেওয়ার পরে এই খাবারটা আমি ওই রাতের বেলায় মাদ্রাসায় নিয়ে গেলাম। সকালবেলা খাবারের কি পরিমাণে গ্রান চিন্তা করেন। পোলাপাইন ফজরের নামাজের সময় উঠেই আমারে বলতেছে যে হুজুর আপনার রুমে কি বিরিয়ানি আছে? আপনি কি আজকে বিরিয়ানি রান্না করছেন? আমাদের কি বিরিয়ানি খাইয়ে দিবেন? এরকম করে। আমি কীভাবে তোমরা বুঝলা? বলে হুজুর আমরা গ্রান পাইছি। অ্যান্ড ফজরের পরপর আমি তখন ডেক্সিটা বের করে দিলাম, সবগুলো পোলাপাইন পেট ভরে খাইছে, তারপরও অর্ধেক রয়ে গেছে। আপনি চিন্তা করেন। পরে আমার মাদ্রাসা 2টা বাচ্চাকে দিয়ে এই অর্ধেক আমি তখন পাঠাই দিলাম আমার সভাপতির বাড়িতে। তো সভাপতিকে পোলাপাইন জিজ্ঞেস করছিল, মানে সভাপতি পোলাপাইনটা জিজ্ঞেস করলো যে এই খাবার কোত্থেকে আনছে? তো পোলাপাইন হুজুরে মানে বললো যে হুজুরে দিছে, মানে হুজুর দিছে, এইটুকুই বলছে। খাবার কোত্থেকে আসছে এটা তো আর জানে না। এরকম করে যখনই ধরেন ইভান আমার কাছে এই ফাতেমা আমার কাছে পড়তে আসতো তখনই ধরেন আমি এই খাবারটা দিতাম বা পোলাপাইনের কাছে খাবার দিতাম বা পোলাপাইনে খাওয়াইতাম। এরকম করে 15-20 দিনের মতো কেটে যায়। এখন পোলাপাইন তো চালাক, মাদ্রাসার পোলাপাইন না খুব তো চালাক। এবং চালাক হওয়ার পরে পোলাপাইনের মাথায় তখন এটা ঢুকে গেল যে হুজুর রাতের বেলায় মসজিদে কোরআন পড়ে এবং খাবার আনে কোত্থেকে, মানে হুজুরকে খাবার কে দেয়। এই বলে আমি একদিন ফাতেমাকে কোরআন পড়াচ্ছিলাম, আমার ওই শয়তানি করে বাচ্চাগুলো সবগুলো করলো কি আমার মসজিদের কাছে আসছে দেখার জন্য যে আমি কী করি, মানে খাবারটা আমি কোত্থেকে, আমি ওখানে খাবার রান্না করি কিনা। এবং দেখতে এসে দেখে যে আমি একটা মেয়েরে পড়াইতেছি, এইটা ওরা দেখছে। এবং দেখার পরে ওরা যখন হুজুর বলে ডাক দিছে, ফাতেমা তখন ওদের দিকে তাকাইছে। এবং ফাতেমার তাকানোটা কেমন ছিল এটা আমি জানি না, কিন্তু পরে আমি বাচ্চাদের কাছে শুনলাম যে খুবই মানে রক্ত মাখা ছিল, মুখটা অনেকটা রক্ত মাখা ছিল। ও রাগ করে তাকাইছিল পিছনে, মানে পড়ার সময় রাগ করে পিছনে তাকানোর সময় রাগান্বিত চেহারাটা পোলাপাইনে দেখছে, দেখে পোলাপাইন দিচ্ছে চিৎকার। এবং চিৎকার দেওয়ার পর পরে তাসনিমা মানে ওই ফাতেমা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে, মানে ওর মতো চলে গেছে। কোরআনটাও পড়ে আছে। পোলাপাইন ওখানে 2টা পোলাপাইন জায়গায় মানে একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে আমি গিয়ে ওদেরকে পানি টানি ঢালতেছি এবং 2টা জায়গায় অসুস্থ হয়ে গেছে। এবং এই রাতের বেলা আমি এখন কী করব, মানে আমি করবোটাকে আমি বুঝতে পারতেছি না এই রাতের মধ্যে। পরে আমি মানে উপায় বুদ্ধি না পেয়ে আমি তখন সভাপতির বাড়ির দিকে 2টা বাচ্চা রইলে সভাপতির বাড়ির দিকে রওনা দিছি। সভাপতির জানাবে 2টা অজ্ঞান হয়ে গেছে, জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে। এবং জ্ঞান হারিয়ে ফেলছে সাথে সাথে 2টার অবস্থা খুবই খারাপ। পরে অনেক দূর সভাপতির বাড়ি, উনি তখন উঠে আসছে এবং এক ডাক্তারকে সাথে করে নিয়ে আসছে। আনার পরে আমি ঠিক করতেছি, হুজুর আমারে বলে যে মানে সভাপতি আমারে বলে যে নাজমুল এটা কীভাবে হলো? আমি বললাম যে মানে জানি না, হঠাৎ করে এই সমস্যা। তবে যিনি ডাক্তার নিয়ে আসছে ওই ডাক্তার বলতেছে বাচ্চা 2টা ভয় পাইছে এবং মারাত্মক ভয় পাইছে। এবং ওদের যখন জ্ঞান ফিরে ওরা তখন চিৎকার করে, মানে চিৎকার চেঁচামেচি করতেছে। সকালবেলা আমার সভাপতি আবারও আসছে, আসার পরে পোলাপাইন তখন বলতেছে এই মাদ্রাসায় আর পড়বে না, ওরা ব্যাগ রেডি করতেছে, ওরা চলে যাবে। সভাপতি জিজ্ঞেস করলো যে ঠিক আছে তোমরা দাঁড়াও, কি হয়েছে আমারে বলো শুনি। বলে হুজুর রাতের বেলায় জিনেরে পড়াইছে মসজিদে, পড়াইছে। আমরা দেখছি আমরা এই মাদ্রাসায় কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব, আমরা এই মাদ্রাসায় কেউ থাকবো না। পরে আমার সভাপতি ডাক দিছে, আলাদা ডাক দিয়ে নিয়ে বলে যে নাজমুল সাহেব কী হয়েছে বলেন তো আমারে। আমি তখন ওনার কাছে খুলে বললাম, মানে ওনার কাছে তো লুকানোর কিছু নেই, যেটা সত্য সেটাই বলছি। উনি আমারে বলে দেখেন একটা জিনের পরিবার ওখানে থাকে, এটা আমরা বহু বছর ধরে জানি। আমরা জানি ওরা ওখানে থাকে, মাঝে মাঝে ওরা খাবার দাবার রান্না করতো, আমরা মসজিদে নামাজ পড়তে আসলে ঘ্রাণ পাইতাম, ওরা ওখানে খাবার খাইতো বা মাঝে মাঝে কথাবার্তা শুনতে পেতাম। কিন্তু এরা যেইভাবে মসজিদে ঢুকে যাবে, আপনাদেরকে মসজিদে ঢুকাই পেলেন, আপনি তো কাজটা ভালো করেন নাই।
আমি আপনাকে আজকে বলে দিতেছি, আমি আপনাকে আদেশ করতেছি, আজকের পর থেকে আপনি এরিয়ার পড়াবেন না, এরিয়ার পড়াবেন না, এবং এই জায়গায় আপনার বন্ধ, ওরে পড়ানো বন্ধ। এটা আমাকে বললো। তো এইটা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি মানা করে দিব। এরপরে যখন এই মেয়েটা আসছে, আসার পরে পরের রাতে যখন আসছে, ও ওই অদৃশ্য হয়ে আসছে ওই রাতে। ওরা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কথা শুনতেছে। আইসা বলতেছে, হুজুর আমি কি আপনার সাথে দেখা দিব? আমি তখন বললাম যে না, তুমি আমার সামনে দেখা দিও না, তুমি চলে যাও রাতের বেলায়। পরে আমারে বলে, আমি চিন্তা করছি রাতে যদি আমি না আসি, ও যদি আমার বাসায় চলে যায় তাহলে তো আরও ঝামেলা হবে, কারণ হুজুর তো মানে সভাপতি তো অনেক কষ্টে বুঝে টুজা বাচ্চাগুলোকে রাখছে, আর ওই রাতে বাচ্চারা কেউ ঘুমায় নাই, মানে সবাই বসে আছে। এবার আমি বললাম যে তুমি চলে যাও, আমি আর তোমাকে পড়াবো না। বলে, হুজুর কেন? অ্যান্ড এই কয়টা দিনে কিন্তু এই ফাতেমা নামের জিনটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল, একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। পরে আমি বললাম তুমি চলে যাও, অ্যান্ড তুমি এখানে থাকলে আমার সমস্যা হবে, আমার চাকরিটা চলে যাবে, আমি তোমাকে আর পড়াইতে পারবো না। আমার বলে, হুজুর কেন পড়াইতে পারবেন না? আপনার কি হয়েছে আমাকে বলেন। আমি বললাম কিছুই হয়নি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমি আর কোনো কথা বাড়াইতে চাই না, শুধু বলবো যে তুমি এখান থেকে চলে যাও, এর দ্বিতীয় আমি কোনো কিছু শুনতে চাই না। পরে আমারে বলে কারণ? আমি বললাম কোনো কারণ নাই, তুমি চলে যাও। পরে মেয়েটারে বিদায় করে দিলাম। এরপর ওর মাও আমার কাছে আসছে, ওর মাও অনেক বুঝাইলো, ও অনেক বুঝাইলো, কিন্তু আমি বললাম যে দেখেন এটা আমার দ্বারা সম্ভব না, আমি ওরা আর পড়াইতে পারবো না। হুজুর মেয়েটা মা বললো যে ও অদৃশ্য থাকবে, আপনারা পড়ান। আমি বললাম আপনারা আমার মসজিদের ত্রিসীমানায় যদি আসেন তাহলে আমি মসজিদ থেকে চাকরি ছেড়ে চলে যাবো। অ্যান্ড ওই সময় ফাতেমা আমাকে বললো যে হুজুর আপনি আমার অনেক দিন আমাকে পড়াইছেন, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই বলে সে আমাকে একটা জিনিস দিতে চাইছে। কি দিতে চাইছে এটা আমি এখন নাই বলি, কিন্তু আমি এটা নেই। আমার ভিতরে মনে হলো যে এইটা নিলে মনে হয় মানে আমার কাছে মনে যাবে তাদের প্রতি আরও দুর্বল হয়ে যাব, আমি ইচ্ছে করে এই জিনিসটা নেই। এটা হয়তো অনেকেই বিশ্বাস করেন, আমি আমার বন্ধুমহল যাদের কাছে অনেকের কাছে আমি গল্পটা বলছি, ওরা অনেকেই বলে যে না এটা কীভাবে সম্ভব। আমি বললাম যে আমি নেই, এত দামি জিনিসটা আমি নেই। পরে মেয়েটা বলে যে যদি আপনার কোনো বিপদে আমি আপনাকে সাহায্য করতে আসবো। আমি বললাম ঠিক আছে, আমার যদি এমন কোনো বিপদ আমি তোমাকে নিজে ডাকবো, তুমি চলে যাও। এরপরে মেয়েটা চলে গেল। কিন্তু এরপরে দেখা দিল বড় ধরনের সমস্যাটা হচ্ছে এইটা, এই মাদ্রাসায় বাচ্চারা থাকবেই না, বাচ্চাদের গার্ডিয়ান নিয়ে আসছে, তারা নিয়ে আসছে, আনার পরে গার্ডিয়ানও বলে বাচ্চাদেরকে নিয়ে যাবে, এখানে রাখবে না। এটা দুই পাশে বিশাল বিলের ধারে হচ্ছে, মানে বিলের মাঝখানে এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাদ্রাসায় তারা তাদের বাচ্চাদেরকে রাখবে না। এবং এই কথাটা তো আর মানে গোপন থাকেনি, এটা পুরো এলাকাতে জানাজানি হয়ে গেছে। এরপরে কেউ আর এই মসজিদে নামাজই পড়তে আসে না, মানে টোটালি এই মসজিদে নামাজ পড়াই বন্ধ হয়ে গেছে। পরে ভাবতেছিলাম যে এখন আমি কি করব, আমার কারণে এই মসজিদটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার পথে। এরপরে সভাপতি সিদ্ধান্ত নিল যে মসজিদটা উনি ভেঙে ফেলবে। উনি বলল যে মসজিদটা আমি ভেঙে ফেলবো, এখানে কোনো মুসল্লিও আসে না এবং কোনো মানুষ নামাজও পড়তে আসে না, আর এখানে আমি একটা মাদ্রাসা তৈরি করছি, মাদ্রাসার বাচ্চারাও চলে যাবে, মসজিদটা আমি ভেঙে ফেলবো, ভেঙে আমি আমার বাড়ির পাশে একটা মসজিদ নির্মাণ করব। অ্যান্ড এই পর্যায়ে আপনি 1 মাসের মতো আমাকে টাইম দেন। অ্যান্ড এই পর্যায়ে তিনি তখন করলো কি, তার বাড়ির পাশে একটা মানে প্রথমে টিনের ঘর দিয়ে একটা মাদ্রাসা এবং একটা মসজিদ নির্মাণ করে, এবং বুলডোজার দিয়ে এইগুলো ভেঙে ফেলতেছে, এই মসজিদটা ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলার পর এখান থেকে জিনিসগুলো সব কিছু নিয়ে মাদ্রাসাটা ওইখানে নির্মাণ করে ওনার বাড়ির পাশে। যখন মাদ্রাসাটা নির্মাণ করে, বাচ্চারা তখন অনেক স্টুডেন্ট বাড়তেছিল, কারণ আশেপাশে ঘর বাড়ি আছে, মানুষ আছে, আগের মতো তেমন কোনো সমস্যা নাই, সবাই মোটামুটি খুব ভালোভাবে আছে। এবং এরপরে সব কিছু ঠিক হয়ে গেল। আমিও আর ওই ফাতেমারে দেখলাম না, ফাতেমা আর আমার কাছে আসলো না, মোটামুটি আমার সব কিছু ঠিক হয়ে গেল। তো মাদ্রাসা আবার ওখানে হুজুর মানে ওই সভাপতি খুব নিজের মতো করে বড় করে মাদ্রাসা নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করলো। এখন মসজিদে প্রচুর পরিমাণে মুসল্লি আসে। ওই সময় তো মুসল্লিয়ে পাইতাম না, মানে নামাজিয়ে পাইতাম না, বাট এখন প্রচুর নামাজি আসে, কারণ গ্রামের পাশে পড়ছে, সাথে একটা বাজার আছে, বাজার থেকে মানুষ আসে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তখন প্রচুর মানুষ হইতো। আর বাচ্চারা অনেকটা প্রাণবন্ত, ওইখানে থাকতে তারা ভয় পাইতো এবং নির্ঘুম একটা জায়গার মধ্যে ছিল, তাদের ভালো লাগতো না। বাট এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ অনেক ভালো, আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, এই পরিবারে ওই পরিবারে যেতে পারে। তো সেখান থেকে আমার বাচ্চাগুলো অনেকটা প্রাণবন্ত হয়ে উঠলো। যাই হোক, পরে ওরা এখানে থাকতেছে, আমি ওখানে থাকতেছি। এইভাবে প্রায় আপনার 15-20 দিন পরে একদিন মসজিদের সভাপতি আমাদের বললো যে হুজুর আমার একটা নাতি আছে, নাতিটা অনেক দুষ্ট, আপনি কি আমার নাতিটার একটু কোরআন পড়াবেন? এইটা আমারে বললো। তো আমি তখন বললাম যে আপনার নাতিরা পাঠাই দেন মাদ্রাসায়। বলে না, ও মাদ্রাসায় আসবে না, আপনি ওর ঘরে গিয়ে একটু পড়ান। তো ওই মসজিদের পাশেই হুজুরের মানে ওই সভাপতির বাড়ি ছিল আর কি। তো আমি চিন্তা করলাম এখান থেকে এখানে যেতে কতক্ষণ, ঠিক আছে আমি পড়াবো। কখন পড়াবো? বলে আপনি যখন সময় পান। আমি তাহলে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমি যাব। বলে আচ্ছা ঠিক আছে, আপনি মাগরিব পড়েন, আপনি এশা পড়ে আসেন, মাগরিব পরে আপনার মাদ্রাসায় যে বাচ্চা আছে তাদেরকে পড়ান এবং এশার পরে এসে আমার নাতিটার একটু পড়াইন। তো বললাম যে ঠিক আছে। এর পরের দিনে আমি তখন এশার নামাজ শেষ করে ওই
বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বাচ্চাটাকে পড়াচ্ছিলাম। ছেলেটাও মোটামুটি অনেক আসলেই একটু দুষ্ট প্রকৃতির ছিল, ওরে আমি পড়াই, ও পড়ে। এরকম করতে করতে ওর সাথে ওই বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে ইভানা আক্তার, ওই মেয়েটা বড় সড়ে আছে, বিয়ের বয়সী। এই মেয়েটার অনেক দুষ্টমি করে। এই ধরেন আমার যদি খাবার দাবারও দেয়, এই মেয়েটা এনে দেয়, এবং এই যদি ওর সাথে আর দুষ্টমি করে বা ওর সাথে মাঝে মাঝে এসে বসে থাকে, আমি যে পড়াই ওখান সাথে এসে মাঝে মাঝে বসে থাকে, এই মেয়েটাই এই মেয়েটাই বসে। মেয়েটা দেখতে শুনতে মোটামুটি ভালোই, লম্বা, এতটা লম্বা না, খাটো করে, কিন্তু মুখটা গোলাকার, মোটামুটি চেহারা অনেক সুন্দর। পরে আমি এই মেয়েটা কে পরে জিজ্ঞেস করি, আমি যে বাচ্চাটারে পড়াই ওরে জিজ্ঞেস করলাম যে উনি কে। পরে বলে উনি আমার ফুফু, আমার পুপি। আমি তখন বললাম যে তোমার পুপি? তা আমার জানা মতে কিন্তু এই সভাপতির কিন্তু কোনো মেয়ে নাই। আমি জানি ওর ছেলেই 3টা, কিন্তু মেয়ে কোত্থেকে আসলো। পরে আস্তে আস্তে করে জানতে পারি এই মেয়েটা উনি পালক আনছে, এখন আরও বহু বছর আগে পালক আনছে, এবং পালক আনার পরে উনি এটা নিজের মেয়ে বানায়, এই মেয়ের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে তার ডকুমেন্টারি কাগজপত্র যা আছে সব কিছু নিজের নামে করছে। এই পালক মেয়েটারে উনি নিজের মেয়ে পরিচয় দিয়ে ওনার বাসায় রেখে দিছে। আর এই পালক মেয়েটাও মোটামুটি ওই পরিবারে একদম নিজের মেয়ে, নিজের পরিবারের মতো করেই আছে। তা আমি ওরে পড়াইতে যাইতাম, বাচ্চা পড়াইতে যাইতাম। পরে এই মেয়েটা আমার জন্য নাস্তা নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো, মাঝে মাঝে জুস নিয়ে আসতো, এটা ওইটা দিত। তো আমার সাথে অনেকটা ভালো, মোটামুটি একটু ভালো কথাবার্তা হইতেছে। আমি বলে ইভানা কেমন আসতো? পরে আমার বলে হুজুর আপনি আমারে পড়াইবেন? তাই আমি বললাম যে না না না, সমস্যা নাই, তুমি যদি পড়তে চাও তাহলে আইসো। ও মাঝে মাঝে এসে পড়তো, ওরেও পড়াইতাম, ওই বাচ্চাটারও পড়াইতাম। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মেয়েটা আমার জন্য একটু বেশি, আমার দিকে একটু বেশি তার টান, ভালোবাসা বা আকর্ষণ অনেকটাই বেশি। ধরেন আমাকে খাওয়া দাওয়া করানোর জন্য ও একটা অন্যরকম একটা আদর আপ্যায়ন করে, বা বাসায় গেলে কেমন জানি আমার প্রতি একটু আলাদা একটু টান, ভালোবাসা। তো দেখেন আমি তো বিয়ে করি না, আমি তো অবিবাহিত একটা ছেলে। অ্যান্ড এই মেয়েটা যদি আমার সাথে এরকম করতেছে, আমার ভিতরেও তখন এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। তাকে দেখে, তার সাথে কথা বলার জন্য, বা তার এই খাবার দাবারগুলো খাচ্ছি, একটা পর্যায়ে আমি মোটামুটি তার প্রতি কিছুটা আকৃষ্ট হয়ে পড়ি। এবং ওই আকৃষ্ট হওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল যে আমাদের যিনি আমাদের সভাপতি এবং সভাপতির বউ, তারা হচ্ছে হজে যাবে, কোরবানির ঈদে হজে যাবে। পরে আমারে বলতেছে যে হুজুর আমরা তো হজে যাব, আপনি কিন্তু আইসা আমার নাতিটারে পড়াইয়েন, এরকম করে আমারে বললো। আমি যে ঠিক আছে। পরে তারা হজে চলে গেল, এবং হজে চলে যাওয়ার পরে এই সময় আমি তখন আসার পরে এই ইভানা মেয়েটার সাথে তখন এই হজে যাওয়ার পর অনেকটা ক্লোজ হয়ে যায়, কারণ তার যে 3 ভাই আছে বা তার ভাবিরা আছে, এরা আলাদা থাকতো। আর এই মেয়েটা ওই সভাপতির নাতি আর ইভানা, ওই সভাপতি তার বউ, তারা এক ঘরে থাকতো। তো আমি ওই ঘরে গিয়ে পড়াইতাম, এজন্য আর ওর ভাইয়ের এইদিকে আসতো না। এই বাচ্চাটার সাথে আমি থাকতাম বা ইভানার আমি পড়াইতাম। এরকম করতে করতে ইচ্ছায় বা অনিচ্ছায় বা যেভাবেই হোক এই ইভানার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। এবং এই ভালো লাগার সম্পর্কটা এতটাই গভীরতায় পৌঁছে যায় যে মাঝে মাঝে আমি ওদের বাড়িতে রাত জেগে থাকতাম, ওদের বাড়িতেই থাকতাম। এবং ওদের বাড়িটা বিশাল একটা বাড়ি ছিল, অনেক বড় বাড়ি। তো অনেক বড় বাড়ি হবার কারণে দেখা যায় ওর সাথে আমার প্রেমের সম্পর্কটা গড়ে উঠতে খুব বেশি দিন সময় লাগে নাই। এবং একটা পর্যায়ে আমি যে একজন হাফেজ মানুষ, এইটা আমার ভিতরে আমার ইগোতে লাগে যে এইরকম একটা বেগানা মেয়ে যাকে আমি বিয়ে করি নাই, ওর আমি শরীরে ধরতেছি বা ওর সাথে আমি ঘুরতেছি, ওর সাথে কথা বলতেছি, এটা তো আমার জন্য অনেক বড় পাপ হচ্ছে, জিনা হচ্ছে। এবং এই পাপে তো আমি পাপিষ্ঠ, এবং আমি আল্লাহর কাছে এটা দায় দিতে হবে। এক পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই যেহেতু প্রেম ভালোবাসাটা হয়ে গেল, আমি ইভানার একদিন ডিরেক্টলি বললাম যে ইভানা তুমি কি আমাকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমাকে বলে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো ভালোই হয়, আপনি কি জানেন যে আমি কিন্তু এই পরিবারের কেউ না, আমাকে কিন্তু এইখানে পালক আনা হয়েছে। আমি বললাম হ্যাঁ জানি, তোমাকে পালক আনছে, তাতে কি হয়েছে, আমার এই নিয়ে কোনো সমস্যা না, আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে বলে কিভাবে বিয়ে করবেন? আমি বলি এখন তো আর আমি তোমাকে বাইরে নিয়ে যেতে পারবো না, কারণ তোমার ভাইয়েরা আছে, তোমার ভাবিরা আছে, ওরা দেখলে তো খুব ঝামেলা করবে। তো একটা কাজ করো, তুমি একদিন আমার মসজিদে আসো, আমি আমার এক বন্ধুকে খবর দিব, আমার ওই বন্ধু আমাদের বিয়ে পড়াই দিবে। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে একদিন একটা দিন ধার্য করলাম, একটা দিন ধার্য করার পরে ও তখন আমার মসজিদে আসছে, আমার মাদ্রাসায় আসছে। আসার পরে রাতের বেলায়, রাত্র প্রায় তখন 1টারও পরে, আমার বাচ্চারা কিন্তু তখন ঘুমিয়ে গেছে, মাদ্রাসার বাচ্চারা ঘুমিয়ে গেছে। 1টার দিকে আমি আমার বন্ধুরে দিনের বেলায় এনে রাখছি। পরে 1টা বাজে ও তখন আসছে। আসার পরে আমার বন্ধু তখন পাশে বসালো, কিন্তু ওই কাবিনটা হয় নাই, কারণ কাবিনের তো সিস্টেম ছিল না, ও তো জাস্ট হুজুর, ও আমাদের দুজনকে পাশাপাশি বসে কলমাটা পড়াই দিল।
কলমাটা পড়াইলো, আমিও কলমা পড়লাম, ও কলমা পড়লো, আমাদের দুজনের বিয়েটা হয়ে গেল। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে ও তখন চলে গেল ওর বাসায়, আমার বন্ধু তখন চলে গেছে, মানে পরের দিন চলে গেল। এরপরে আমি যখনই ওই বাসায় যাইতাম রাতের বেলায় বা সন্ধ্যার সময় যাইতাম, বা যখনই যাইতাম বাচ্চা পড়ানোর জন্য, বাচ্চা পড়ানো শেষ হয়ে গেলে ওই বাচ্চাটারে এক রুমে ঘুম পাড়াইয়া অন্য রুমে আমি আর ইভানা একসাথেই থাকতে শুরু করতাম। জীবন চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো কখনো জীবন থেকে হারাবে না, এই স্মৃতিগুলোকে কখনোই ভুলবো না। রাত্র প্রায় 1টা থেকে 2টা বাজে, মাঝে মাঝে গভীর ওই রাতে আমি ওর সাথে ওদের বাড়ির পিছনে আপনার একটা বাগানের মতো ছিল, ওই বাগানের মধ্যে বসে থাকতাম। নীরব নিচ্ছিন্ন ওই নির্ঘুম রাতে ও যখন আমার কাঁধের উপর মাথা রাখতো, আমি চুপটি করে ওর মাথার চুলগুলোকে নেড়ে চেড়ে দিতাম। হিমেল বাতাসে চুলগুলো ধুলতে থাকতো। এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা যেন একজন আরেকজনের মাঝে হারিয়ে যেতাম। আমি পাঞ্জাবি পরেই বেশিরভাগ সময় থাকতাম এবং ও আমার পছন্দের ড্রেসগুলো পরতো। এবং এরপরে আমরা দুজনের সাথে এরকম করে চাঁদ দেখতাম, তারা দেখতাম, নির্ঘুম প্রতিটা রাত কাটিয়ে দিতাম, প্রতি রাতে কাটাইতাম। ওই সময় আমি আমার বাচ্চাদের প্রতি অতটা কেয়ারিং ছিলাম না, মাদ্রাসায় যে বাচ্চারা ছিল ওদের প্রতি অতটা কেয়ারিং ছিলাম না। রাতের বেলায় ও অনেক মজার খাবার রান্না করতো, এইটা ওইটা, আমরা ওই বাগানে বসে খাবার খাইতাম। ওই বাগানটা ছিল ওই সভাপতির বাড়ির পিছনে, মানে একটা বাড়ির দিকে আরেকটা বাড়ি মুভ করা ছিল, কিন্তু ওই বাগানটা ছিল পিছনে এবং ওইটার চারপাশে বাউন্ডারি ছিল, যার জন্য আশেপাশে থেকে কেউ কোনো কিছু দেখতে পাইতো না। ওইখানে গিয়ে আমরা অনেক রকমের সম্পর্ক করেছি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। এমন করতে করতে আমার ভালোবাসাটা তার প্রতি এতটাই গভীর হয়ে যায় যে আমি তাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা দুজনের মাঝে অন্যরকমভাবে হারিয়ে যাই এবং একজন আরেকজনকে এত বেশি ভালোবাসি যে কেউ কাউকে ছাড়া একটা মুহূর্ত বাঁচার চিন্তা করতে পারি না। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। ভালোবাসার ঘন্টাটা এরকম বাজতে বাজতে একটা পর্যায়ে হঠাৎ করে সভাপতি বাড়িতে আসার সময় হয়ে গেল। এরই মাঝে ওর সাথে আমার অনেকবার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে। এবং সভাপতি তার হজের কার্যক্রম শেষ করে তার বউকে নিয়ে তিনি তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসলো। এবং আসার পরে তিনি তখন আর আমি ওভাবে তার টাইম দিতে পারি না, ওভাবে তার সাথে আমার দেখা হয় না, মানে সভাপতিতে থাকা অবস্থাতে একটু ভয়ের মধ্যে আছি এবং ওর যে আমি বিয়ে করছি এটাও বলতে পারি না। এখন এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমাকে জানাইতেছে যে আমি তো বেবি কনসেপ্ট করছি, আমার তো বাচ্চা হয়েছে পেটে। বাচ্চা হয়েছে পেটে, এটা জানার পরে মানে আমি তখন একটু বিব্রত হয়ে যাই যে পেটে বাচ্চা হয়েছে, এখন আমি কি করব? এটা তো তাকে জানাইতেই হবে, কারণ আমি একজন দিনদার হুজুর মানুষ। এটা যদি আমি তারে না জানাই তাহলে তো বড় মানে ইয়ে হয়ে যাবে, বদনাম হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তো একদিন মসজিদে জোহরের নামাজের পর, ওই সময় কিন্তু অনেক মানুষ হতো আমার মসজিদে, জোহরের নামাজের পরে আমি তখন সভাপতিরে বসাইলাম মসজিদে, বসায় বলতেছি, হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে, এখন আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এরপরে আপনি একটা পরামর্শ দেন। বলে আচ্ছা ঠিক আছে বলেন, কি বলবেন। যেহেতু আমি ওনার পারিবারিক অনেক বিষয় নিয়ে ওনার সাথে কথা বলি বা অনেক রকমের অনেক কিছু নিয়ে ওনার সাথে আমার কথা হয়, মানে তার সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ, মানে দুজনকে অনেক ভালো বুঝি আর কি। পরে আমি বললাম জি আমি আপনার মেয়ে ইভান, আপনার কি হয়? বলে আমার মেয়ে। আমি বললাম কেমন মেয়ে? বলে কেমন মেয়ে বলতে আমার মেয়ে, ডিরেক্টলি আমার মেয়ে, ওর আইডি কার্ড আমার নামে, ওর সব কিছু আমার নামে, এটা আমার মেয়ে। তাই আমি বললাম ওরে পড়াশোনা করার নাই? বলে ওরা পড়াশোনা করানোর চেষ্টা করছে, ও পড়াশোনা করে নাই। আমি তখন বললাম ওর বিয়ে শাদী নিয়ে কোনো কিছু চিন্তা করতেছেন? পরে আমার বলে দেখেন হুজুর, তো আমার একটা মাত্রই মেয়ে আর বাকি 3টেই তো ছেলে, আমাদের সাথে আছে, আমাদের ভালো লাগতেছে, অ্যান্ড সেই জায়গা থেকে ও থাকুক না কয়েকদিন। আমি বললাম যে ও আপনার সাথে থাকতেছে, আপনাদের পরিবারে থাকতেছে, ওর সাথে তো আপনার ব্লাডের কোনো সম্পর্ক নাই, এইভাবে থাকাটাকে ঠিক? আমাকে বলে আপনি কি খারাপ কোনো কিছু সন্দেহ করতেছেন? আমি তখন বললাম যে না আস্তাগফিরুল্লাহ, আমি খারাপ কোনো কিছু সন্দেহ করতেছি না, আমি জাস্ট আপনাকে জানাই দিতেছি যে এইটা তো আসলে ঠিক না, এইভাবে একটা মেয়ে আপনার সাথে থাকে। পরে আমাকে বলে না না সমস্যা নাই। পরে আমি একটু ভারী মারলাম যে আমি একটা ছেলে পাইছিলাম, ওরে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দেবেন কিনা? পরে আমারে বলে হ্যাঁ দিব তো, যদি ছেলে ভালো হয়ে দিয়ে দিব। এই ছেলে আপনার পরিচিত? আমি বললাম জি ছেলে আমার পরিচিত, আমি আপনাকে জানাবো রাতে। পরে এশার নামাজের সময় ভাবছিলাম বলবো, কারণ ওই সময় আর বলতে সাহস পাচ্ছে না, এশার নামাজের সময় মানে আসে নাই, ফজরের নামাজের সময় আসছে। তো ফজরের নামাজের সময় সবসময় মানুষের ব্রেন ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে। তা আমি মনে করলাম যে এই সময়টাতে যদি বলি এটাই খুব উত্তম একটা সময়, এবং এই সময় বললে পরে উনি সম্ভবত ভালোভাবে বুঝতে পারবে। পরে আমি তারে বললাম যে আবারও 15 দিন ফজরের সময় তারে ডাইকা বসাইয়া আমি তারে সুন্দর করে বললাম যে হুজুর এই ঘটনা, এবং এইটা বলা মাত্রই উনি তখন মুহূর্তের মধ্যে তেলে বেগুনে রেগে উঠছে। আমার দিকে এত বড় করে চোখ করে তাকাইতে আসছে যে আপনার এত বড় সাহস, আপনি এটা কীভাবে চিন্তা করলেন? গালাগালি শুরু করছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। এবং গালাগালির এক পর্যায়ে তিনি তখন মানে আমারে মানে এরকমভাবে, আমি তখন বললাম যে দেখেন আপনি চিল্লাচিল্লি করেন না, ওর পেটে কিন্তু আমার বাচ্চা আছে।
এইটা বলার পরে তখন আমার কলার চেপে ধরছে, মসজিদ থেকে আমাকে বের করে মারতে শুরু করছে। আমার ছাত্ররা এসে ধরতেছে, ছাত্রদেরকে লাথি মেরে ফালাই দিতেছে চারদিকে, এবং ওর ভাইয়েরা মানে ওনার যে ছেলে আছে 3 ছেলে তারাও তখন বাড়ি থেকে বেরিয়ে আসছে, এবং আসার পরে 3 ছেলেকে তিনি কানে কানে বলে দিল এই ঘটনা। ভাই বিশ্বাস করেন, কোনো মানুষকে মানুষ এইভাবে পিটায় না, আমাকে যেভাবে পিটাইছে কুকুরের মতো পিটে আমাকে বলে যে আপনি এই মুহূর্তে ব্যাগপত্র সব কিছু নিয়ে এখান থেকে চলে যাবেন। আমি ভাবছিলাম যে আপনি আমার বন্ধুর ছেলে, আপনাকে আমি সম্মান করব, কিন্তু আপনি আমার সম্মানের যোগ্য রাখেন নাই। আমি আপনাকে আমার ঘর বাড়ি সব কিছু দিয়ে গেছি, আমি হজে গেছি, আপনি আমার ঘর বাড়ি দেখাশোনা করবেন, আপনি আমার বাড়িতে থাকবেন, ঘরে থাকবেন, আপনি আমার ছেলের মতো, আমার বন্ধুর ছেলে মানে আমার ছেলে, কিন্তু আপনি এইরকম একটা কাজ করে বসলেন, এটা তো কোনোদিনও মেনে নেওয়া যায় না। আপনি কিভাবে চিন্তা করলেন? আমি বললাম আমি বিয়ে করছি। উনি বলে ধুর আপনার বিয়ে, আমি তো আপনার কাছে বিয়েই দিব না। এই বলে আমাকে তখন মেরে ওই মাদ্রাসা থেকে এই মুহূর্তের মধ্যে তাড়াইয়া দেয়। আমি তখন বাড়িতে আসি, কিন্তু আমার আব্বা ওই সময় কোনো কিছু জানতো না। বাড়িতে আসার পরে আমার তো তখন মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। এরই মাঝে আমি হঠাৎ করে খবর পাইতেছি যে ওইখানে আমার যে লোকজন ছিল ওই মাদ্রাসার আশেপাশে, ওনাদের মাধ্যমে খবর পাইতেছি যে ইভানাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। ওকে বিয়ে দিয়ে দেবে, ওকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে, এদিকে ওইদিকে বিয়ে দেবে, ছেলে খুঁজতেছে। আমি তখন পাগলের মতো হয়ে গেছি, না আমার আব্বা আমাকে কোনো কিছু বলতে পারি, না কাউকে কোনো কিছু জানাতে পারি। সভাপতি অনেকটাই টাকার গরম দেখাইলো, এবং উনি ওই টাকার গরমে উনি ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না, মানে উনি ওই টাকার গরমটা আমার কাছে দেখাই গেল। পরে এভাবে মেয়ে খুঁজতেছে, মানে ছেলে খুঁজতেছে ওকে বিয়ে দেওয়ার জন্য। আমি তখন পাগল হয়ে গেছিলাম, কখনো এই বাড়িতে যাচ্ছি, কখনো ওই বাড়িতে যাচ্ছি, কী করতে পারবো? ওর সাথে তো কোনো যোগাযোগ নাই, আর মোবাইলের ব্যবস্থাও নাই যে ওর সাথে আমি মোবাইলে কথা বলবো, এরকম কোনো ব্যবস্থা নাই। এরকম করে প্রায় আপনার 15-20 দিনের মাথায়, যেহেতু ওর পেটে বাচ্চা ছিল, আমি জানি না পেটের বাচ্চাটা কী হয়েছে, 15-20 দিনের মাথায় হঠাৎ করে ওর বিয়ে ঠিক করে ফেলছে। এবং যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে আমি খবর পাইছি ওইটা আমাদের সিলেটের মানে সিলেট বিভাগের মধ্যেই পড়ছে, এক জায়গায় বিয়ে ঠিক করছে, ওইখানে ওর বিয়ে হয়ে যাবে। মানে আমি কিভাবে বলবো যে আস্তাগফিরুল্লাহ, মানে আমি তো, ও তো আমার বউ এবং ওর পেটে তো আমার বাচ্চা আছে। পরে আমি একদিন বাধ্য হয়ে সভাপতিকে কল দিলাম আমাদের বাড়ি থেকে। কল দিয়ে আমি তখন বললাম যে আপনি এটা কী করতেছেন, আপনি কি কাজটা ভালো করতেছেন? আমি যে আপনারা বললাম ওর পেটে আমার বাচ্চা আছে, ও আমাকে বলে আমি তো তোর বাবারে কোনো কিছু বলি নাই, এই জন্য তুই আমাকে সাহস দেখাচ্ছিস। আমি তোর বাবারে কোনো কিছু বলি নাই দেখে তোর সাহস বেড়ে গেছে। আমি তোকে ওখান থেকে জিন্দা ছেড়ে দিছি তোর বাবার মুখের দিকে তাকায়া, কারণ তোর বাবা আমার বন্ধু মানুষ। তোর জায়গায় যদি অন্য কেউ হতো তবে জিন্দা লাশ বানায় ছাড়তাম, এমনি ছাড়তাম না, নিঃশ্বাসও ছাড়তাম না। আমি তখন বললাম যেটা হবার সেটা তো হয়েই গেছে, আপনি সম্পর্কটা মেনে কেন নিচ্ছেন না? উনি বলে না, তুই মনে করছিস সেটা আমার পালক মেয়ে, আমি যেখানে সেখানে বিয়ে দিয়ে দিব? আমি বললাম আমি একজন কোরআনে হাফেজ। উনি বলে কোরআনে হাফেজ হলে তুই কখনো এরকম নোংরা কাজ করতে পারতি না, কখনো কোনো কোরআনে হাফেজ এরকম নোংরা কাজ করে না। এর আগে যে বলেছিল যে মসজিদের মধ্যে তুই জিন পড়াইতি, এটাও মিথ্যা কথা। অবশ্যই তুই মসজিদের মধ্যে কোনো না কোনো মেয়ে নিয়ে আসছিলি, এইটা পোলাপাইনে দেখছে। আমি তখন বললাম আপনি এটা কী বলতেছেন? উনি বলে হ্যাঁ আমি সবই জানি, তুই তোর মতো একটা মানে বেয়াদব ছেলেকে, তোর মতো একটা মানে দূর চরিত্রের ছেলেকে আমি কিভাবে আমার মাদ্রাসায় চাকরি দিলাম আমি ভেবে কুল পাই না। এরকম করে আমার উপরে রেগে মেগে উনি একটা পর্যায়ে ঠিকই আর ওনার মেয়ের অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা সব ফাইনাল করে ফেললে অন্যত্রে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়ে দিবে। মানে আমি তখন কি বলবো, কার কাছে বলবো, কিভাবে বলবো, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। মানে মনটা তখন এতটাই খারাপ হয়ে গেল যে আসলেই বুঝে আমার কেউ নাই। এবং এক পর্যায়ে বিয়ে দিয়েই দিল, এবং যেদিন বিয়ে দিল আমি সেদিন চিন্তা করতেছি যে কি করব। আল্লাহর হুকুম আমি তখন ওই যার সাথে বিয়ে হবে তার ফোন নাম্বারটা, যেদিন বিয়ে এর মানে যেদিন বিয়ে ওই দিন সকালে আমি নাম্বারটা ম্যানেজ করতে পারি, ওই ছেলের নাম্বারটা। তো ওই দিন তো ওর বিয়ে, মানে ওই ছেলের বিয়ে, তো আমিও নাম্বারটা ম্যানেজ করার জন্য খুব চেষ্টা করি, বাট ওই দিনই নাম্বারটা আমার ম্যানেজ হয়। পরে বিয়ে যেদিন ওই দিন আমি ফোন দিই, ফোন করার পরে ছেলে ফোনটা রিসিভ করে আমি তখন নাম বলি যে আপনার নাম কি অমুক? বলে হ্যাঁ। তখন আমি গাড়ির শব্দ পাচ্ছি, আমি বললাম যে আপনি কে রাখেন, আমি আমার বিয়ে করার জন্য আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, মানে বিয়ে করতে যাচ্ছি, এটা বলে উনি ফোনটা কেটে দেয়। এরপর আমি বারবার কল দিই, উনি আর আমার ফোনটা রিসিভ করে না। আর এদিক দিয়ে আমি সভাপতির কল দিয়ে ও মোবাইলটা বন্ধ করে দিচ্ছে, উনি আর আমার সাথে কথা বলে না। একটা পর্যায়ে বিয়ে করে নিয়ে চলে গেছে, আমি খবর পাইছি যে বিয়ে হয়েছে, বউ নিয়ে চলে গেছে। সন্ধ্যার দিকে মাগরিবের কিছুক্ষণ পরে তখন আমি কল দিতেই আছি, মানে আমি কন্টিনিউসলি কল দিতেছি, মানে ইভানার যার সাথে নতুন বিয়ে হয়েছে ওই লোকরে, তিনি সম্ভবত তার মোবাইলটা বন্ধ করে রাখছে বা মোবাইলটা মনে হয় সাইলেন্ট ছিল। এক পর্যায়ে কলটা রিসিভ করে, মাগরিবের পরে কলটা রিসিভ করার পর আমি বললাম ভাই আমি ওনাদের মসজিদের ইমাম ছিলাম, আমার নাম নাজমুল, আপনি সম্ভবত আমার নাম শুনছেন। বলে না আমি আপনার নাম শুনি নাই। আমি বললাম ইভানার সাথে আপনার বিয়ে হয়েছে, আপনি কি ইভানাকে নিয়ে আসছেন? বলে তো বিয়ে করছি, বউ আনবো না? অবশ্যই নিয়ে আসছি। মানে আপনি যে বউ নিয়ে আসছেন আপনার সাথে আমি একটু খোলাখুলি কথা বলতে চাই। পরে বলে কী কথা বলবেন? আমি বললাম যে আপনি আমার সাথে একটু দেখা করেন। বলে আমার আজকে বাসর রাত, আমি আপনার সাথে কেন দেখা করব? যা বলার মোবাইলে বলেন। আমি বললাম ভাই দেখেন আমি একজন কোরআনে হাফেজ, আমার নাম নাজমুল কাজী। ভাইরে
আপনি যাকে বিয়ে করে নিয়ে গেছেন সে আমার বিবাহিতা বউ, শুধু আমার বিবাহিত বউই না, আমার অনাগত বাচ্চার মা। পরে বলে মানি? আমি বললাম হ্যাঁ, ওর পেটে আমার সন্তান আছে। আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনি ওর সাথে কথা বলেন এবং ওর সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। পরে আমার বলে আপনি এগুলো কী বলতেছেন? আমি বললাম দেখেন, আপনি রাগ হইন না, আপনি একটু ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করেন। ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়েছে, ও কিন্তু আমার বউ, আমি কিন্তু ওকে বিয়ে করছি, ওর পেটে কিন্তু আমার সন্তান আছে। বলতেছে আপনি এটা কী ধরনের কথা বলেন? ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করি। যাইয়া ওরা জিজ্ঞেস করতেছে, আমি লাইনে আসি। ও তখন কোনো কথা বলে না, বলে তোমার কি আগে বিয়ে হয়েছে? তোমার পেটে কারো বাচ্চা আছে? এরই মাঝে তিনি তখন কিছু না বলাতে তখন সে বলে তাহলে তো কথা সত্য, তুমি যদি কোনো শব্দ না করো, কোনো উত্তর না দাও, তাহলে তো কথা সত্য। এই বলেই তিনি তখন আমাকে গালাগালি শুরু করে এবং বলে আপনি ফোন রাখেন, আমি ওই ব্যাটারে ফোন দিয়ে গালাগালি করবো আমার শ্বশুরে। আমি বলি শোনেন, আপনি লাইনটা কেটে আপনার শ্বশুরে গালাগালি করলে কোনো সমাধা হবে না, এইটা কোনো সমাধা হতে পারে না। তখন ওই নতুন বর আমার ইভানের হাজব্যান্ড তখন আমাকে বলে যে তাহলে আপনি কি সমাধা চাচ্ছেন, আপনি কোন সমাধার কথা বলতেছেন? আমি বললাম সমাধা আপনার কাছে, আপনি যেটা বলেন আমি সেটাই করব। আমার ওয়াইফ আপনার কাছে আছে। পরে বলে আপনি আসেন। আমি তখন বললাম আমি আসলে আপনি যদি আমাকে মারেন? বলে আপনি যদি এত সাহস থাকে আপনি আসেন, আমি বাসর করবো না, আমি আপনার সাথে দেখা করব। পরে আমি চিন্তা করলাম মারুক কাটুক যাই করুক, মারলে মারবে, সমস্যা নেই, মুহূর্তে রাজি আছি, আমি যাব ওখানে। মানে একরকম রিস্ক নিয়ে নিলাম আর কি। রিস্ক নিয়ে বললাম যে ঠিক আছে আমি আসতেছি। আসতেছি বলে আমি তখন ওই ছেলে আমাকে যে ঠিকানা দিল, ঠিকানা অনুযায়ী আমি তখন ওই ছেলের বাড়ির কাছে গেলাম। রাত্র তখন প্রায় আপনার গভীর রাত, অনেক রাত হয়ে গেছে। পরে ওদের বাড়ির পিছনে গেলাম, পরে উনি বেরিয়ে আসছে, উনি একাই আসছে, হাতে একটা টর্চ লাইট, পাঞ্জাবি পরা আছে। এসে আমারে বলতেছে যে আইসা আমার মানে খুব নর্মালি কথা বলতেছে, কোনো রাগ না। আইসা বলতেছে আপনি এগুলো কী শুরু করছেন? এরই মাঝে তিনি সব কিছু জেনে গেছে। আমার কাছে মনে হচ্ছে ইভানা সব বলে দিছে ওনাকে, মানে সব জানছে। পরে আমার বলে আপনার বিবাহিত বউকে জন্য কোথাও বিয়ে দিল, আপনি কোনো কিছু করলেন না? আমি বললাম দেখেন আমি অনেক করেছি, কিন্তু আমি এটা পারি নাই, আমি এটা আমাদের সম্ভব হয় নাই। পরে উনি বলে যে ইভানা আমাকে সব কিছু বলেছে, আমি ওর বাবাকে কালকে সব জানাবো। আমি বললাম আপনি ওর বাবাকে সব কিছু জানালে কী হবে, সমাধানটা বলেন তো? ওর বাবা এতটাই রাগি ইভানাকে মেরেই ফেলবে। উনি বলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম আমার বউ আমার কাছে দিয়ে দেন। উনি বলে আপনার বউ আমি আপনার কাছে দিয়ে দিব, আমিও তোকে বিয়ে করে আনছি। আমি বললাম যে ঠিক আছে আপনাকে বিয়ে করে আনছেন, কিন্তু বউ তো আগে আমার, আপনার বিয়ে তো বৈধ না। পরে আমারে বলতেছে যে আমার যে মান সম্মান গেল, আমার ইজ্জত গেল, আমার এত লোক আমি খাওয়াইলাম, এত মানুষ খাওয়াইলাম, তো এটার কি কোনো কিছু হলো না? আমি এত লোকজন খাওয়াইলাম, আমার এই ক্ষতিপূরণ কে দিবে? আমি বললাম আপনি ক্ষতিপূরণ কী চান? উনি বলে আমার ক্ষতিপূরণ বাবার টাকা দিতে হবে। আমি বললাম কত টাকা? উনি বলে 5 লাখ টাকা। আমি তখন বললাম আপনাকে 5 লাখ টাকা কে দেবে? বলে 5 লাখ টাকা যদি আপনি দেন, আপনি আমার বউ নিয়ে যাবেন, আপনার বউ নিয়ে যাবেন, আর 5 লাখ টাকা যদি ইভানার বাবা দেয়, তাহলে আমি ইভানার বাবাকে ইভানাকে দিয়ে দিব ওর বাবার কাছে। আর যদি আমার টাকা ইভানের বাবা না দেয়, আমি ওনার নামে মানহানি মামলা করব। যেহেতু ওনার মেয়ে নিজেই স্বীকার করছে তার পেটে বাচ্চা আছে, আমি ওর নামে মামলা করবো। ঠিক আমি থানা যেয়ে মামলা করবো, প্রতারণা মামলা করব। আমি তখন বললাম দেখেন মামলা মোকদ্দমা করে না কোনো কিছু সমাধা হবে না, আপনি মামলা করবেন, এত টাকা এত ঝামেলাটা আরও বাড়বে। আপনি একটা কাজ করেন, আপনি দেখেন না আর কোনোভাবে কোনো কিছু কমানো যায় কিনা। উনি বললো যে কী কমাবো, আমার তো 5 লাখ টাকারও বেশি খরচ হয়েছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি 3 লাখ টাকা ম্যানেজ করে দিই। আমি কিছুদিন আগে এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমার বাবা জমি বিক্রি করছে। 3 লাখ টাকা ঘরে আছে আমার ছোটো বোনটারে বিয়ে দেওয়ার জন্য। ছোটো বোনের বিয়ের কথাবার্তা চলতেছে, ছোটো বোনকে বিয়ে দিবে, এই জন্য এই বাড়ির মধ্যে 3 লাখ টাকা রাখা আছে আমি জানি। আমি বললাম ভাই আমি 3 লাখ টাকা দিলে কি আপনি ওরে দিয়ে দিবেন? বলে আপনি 3 লাখ টাকা এখন দিতে পারবেন? আমি বলি এখন না, আমি রাতের মধ্যে আমি নিয়ে আসবো যেভাবেই পারি। বলে ঠিক আছে, আমি সজাগ আছি, আপনি যদি রাতের মধ্যে টাকা দিতে পারেন, আমি রাতের মধ্যে আমার বউরে আপনার কাছে দিয়ে দিব। আমি দিবেন তো? হ্যাঁ দিব। এই রাতের মধ্যে তখন আমি আবারও বাড়িতে আসছি, এসে টাকা ম্যানেজ করে যেতে যেতে ফজরের পর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। উনিও কিন্তু ঘুমায় নাই, মানে ওর যে হাজব্যান্ড আছে সেও ঘুমায় নাই, সকাল হয়ে গেছে। আমি তখন বললাম ভাই আমি টাকা নিয়ে আসছি, আমি সিএনজিতে বসে আছি অমুক জায়গায়। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। এবং উনি আসার সময় বোরকা পরে ওনার বউরের সাথে করে নিয়ে আসছে, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু একটু পরেই আসবে এখানে, মানে ইভানার বাবা মা আসবে ইভানারে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় আসছে আইসা আমার বলে টাকা দেন। আমি তখন টাকা দিছি, এবং টাকা দেওয়া মাত্র সে আমার বউর এখানে তুলে দিছে, এবং তুলে দিয়ে ইভানারে বলতেছে তোমার যেমনি শিখাই দিছি, তুমি যদি এর উল্টাপাল্টা বলো আমি কিন্তু তোমাদের দুজনের নামে মামলা করব। এই বলার পরে তিনি তখন চলে গেল। আমি তখন ইভানাকে নিয়ে সিএনজি টান দিলাম, এবং সিএনজি টান দিয়ে আমি তখন ডিরেক্টলি কুমিল্লাতে চলে আসি। কুমিল্লাতে আমার এক পরিচিত বন্ধু আছে, আমরা মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতাম। ওর নানার বাড়ি সিলেটে, ওর বাড়ি কুমিল্লায়, আমি ওর বাড়িতে আসি, ওর সাথে আগে ফোনে কথাবার্তা হয়। এবং আসার পরে আমি ইভানারে বললাম যে তোমার কী শিখাই দিছে? ও বলে আমার আব্বু যদি ফোন করে তোমার সাথে বা কথা হইলে আমি বলবো যে আমি তোমার সাথে রাতের বেলায় ভাইগে চলে আসছি, ও যখন ঘুমাইছে আমি ভাইগে চলে আসছি, আমি এটা বলবো। এরই মাঝে যখন আমার বন্ধুর বাড়িতে ওরে নিয়ে আসলাম, আসার পরে আমার আব্বা আম্মা তো ওই দিক দিয়ে মানে অবস্থা খুব খারাপ,
যে আমি 3 লাখ টাকা নিয়ে পালাইছি, তারা বুঝে গেছে। আমার আব্বা তখন আফসোস করে, মানে অনেকের কাছে বলে যে আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইছি, আমার এই ছেলে কোরআনে হাফেজ হলো, এটা কিভাবে সম্ভব? দেখেন এরপরে আমার বোনের বিয়েটা হয়, কিন্তু খুবই ঝামেলা হয়। মানে যে পরিমাণের বিয়েতে খরচ করার কথা তার কোনো খরচই করে না আমার আব্বা, শুধু 2জন লোক ডেকে, কারণ টাকা তো সবই আমি নিয়ে আসছি। পরে আমার বোনকে বিয়ে দিয়ে দেয়। তো বোনকে বিয়ে দিয়ে দেওয়ার পরে এদিক দিয়ে আমার ইবানার ঘরে সন্তান হবে, আমার আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমার সন্তানটা আসুক, ভালোভাবে আসুক। আর ইভানার বাবা এদিক দিয়ে যখন জেনে গেছে মানে বাসর রাতে মেয়ে পালায় গেছে ছেলেরা ফাঁকি দিয়া, ইভানার বাবা তখন আর কোনো কিছু খোঁজাখুঁজিও করে নাই। তার মেয়ে কোথায় গেছে না গেছে, কোন জায়গায় গেছে, উনি সব কিছু যাচাই বাছাই করে না। কারণ তার কথা যে তার মেয়ে যেহেতু চলেই গেছে, উনি আর এই মেয়ের কোনো খবর নেবে না, এই মেয়ের কোনো খোঁজখবর উনি নেবে না। আর আমার আব্বার কাছে উনি গেছে, গিয়ে আমার আব্বাকে প্রচণ্ড গালাগালি করে আসছে। এত গালাগালি করছে যে তোর সন্তান এই কাহিনী করছে, এগুলো সব কিছু বলছে আমার আব্বাকে। এরপর আমি যখন আব্বাকে ফোন করছি বা আব্বার সাথে কথা হয়েছে, আব্বা আমাকে বলল তুই আমার মেয়ের জীবন নষ্ট করে গেছিস। আমি মনে করি একজন কোরআনে হাফেজ হচ্ছে উত্তম শিক্ষাকারী। যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায় সে হচ্ছে পৃথিবীর আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে পবিত্র মানুষ, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ সে, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তুই নিজে কোরআন পড়তি এবং অন্যকে কোরআন শিক্ষা দিতি, তুই আমার এমন একটা ছেলে। তো এই ছেলে হওয়ার পরে তুই যেই কাজটা করেছিস, এরপরে আমি আমার মুখটা কাউকে দেখাইতে পারবো না, আমি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আমার ইজ্জত সম্মান যতটুকু ছিল সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমি তখন বললাম আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা। আব্বা বললাম আমি তো বিয়ে দিয়েই দিছি। এবং আমার বন্ধু এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে গেল, আমারে যেভাবে পারছে ওভাবে গালাগালি করছে। যাই হোক আমি আর আব্বুর সাথে কোনো কথা বললাম না। এরপর আমি কুমিল্লা একটা মসজিদে চাকরি নিলাম, একটা মসজিদে ইমামতে চাকরি নিলাম। একটা চাকরি নিয়ে এরপর আমি ইভানাকে নিয়ে ওইখানে আসি। এরই মাঝে আমার ঘরে একটা পুত্র সন্তান হয়। তো আমার নামের সাথে মিল রেখে আমি তখন আমার ছেলেটার নাম রাখি মোহাম্মদ নাফিও নাম রেখে। আমার ছেলেটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক কিউট হয় বাচ্চাটা। এরপরে ছেলেটা হয় এবং হওয়ার পরে এই কিছুদিন পরে, মানে আমার বাচ্চাটা হওয়ার প্রায় বছর দেড়েক পরেই আমার এই বউয়ের ইভানার হঠাৎ করে পেট ব্যথা, মানে পেট ব্যথা, মানে এমন একটা অবস্থা, মানে আমি আর ইভানারে মানে ঠিক রাখতে পারতেছি না। পেটের ব্যথায় ও মানে ঠিক থাকতে পারে না। আমার তো অত টাকা নাই। এরপর আমি ডাক্তার কবিরাজ যতটুকু পারতেছি দেখাইতেছি, বাট পেটের ব্যথা ভালো হয় না। এইভাবে পেটের ব্যথা 15 দিন থাকার মাঝে, 15 দিনের মাঝে হঠাৎ করে রাতের বেলাও আমার সাথে কথা বলতে বলতে এরকম করে দাঁতগুলো খিঁচ দিয়ে ফেলে এবং দাঁতগুলো খিঁচ দিয়ে মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে ও মারা যায়। আমার বাচ্চারা তখন প্রায় 2 বছর বয়স, 2-2.5 বছরের মতো হবে। বাচ্চারা চিৎকার করতেছে, কান্না করতেছে, ও মারা গেছে। এবং আমি তখন যেহেতু মসজিদের ইমাম ছিলাম, আমার একটা বাসা ছিল মসজিদের পাশেই, আমি ওখান থেকে বের হয়ে মাইক্রোফোনে আমি সবাইকে জানাইলাম মাইক দিয়ে অনেক রাত। তারপর জানাইলাম, পরে আস্তে আস্তে করে চারদিক থেকে মানুষ আসা শুরু হলো। অনেক মহিলারাও আসলো, এসে ঘরে ঢুকলো, ধরে লাশ বের করলো। এবং আমি তখন আমার পরিবারে আমার মাকে খবর দিলাম, আমার বাবারে খবর দিলাম মোবাইল ফোনের মাধ্যমে। তারা কেউই আসবে না, তারা কেউ আমার বউয়ের মুখও দেখবে না, আমার বউয়ের কাছে আসবেও না। এবং একটা পর্যায়ে আমি তখন আমার মসজিদের যিনি সভাপতি ছিল, যিনি ইভানার বাবা ছিল, ওনাকে ফোন করলাম। উনি বলে ইভানা নামের ওনার কোনো মেয়ে নাই, ওনার কোনো মেয়ে নাই। উনি ডিরেক্টলি আমাকে বলছে। এটা বলার পরেই আমরা তখন ইভানাকে মাটি দেওয়ার ব্যবস্থা করলাম। বিকেলের মধ্যে ইভানাকে আমরা তখন আমার ওইখানে আমার মসজিদের পাশেই একটা কবরস্থানে আমরা তখন ইভানাকে দাফন করি। ও আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক যুদ্ধ করছে, অনেক ফাইটিং করছে। ও আমার জন্য যা করছে, পৃথিবীতে এরকম ভালোবাসা হয় না। ওর মৃত্যুটা সত্যি আমার কলিজাটা ভেঙে দিয়েছে। আমি প্রচণ্ড রকমের আঘাত খেয়েছি। এবং ও মারা যাবার পরে তখন ভাই আমি তো একটা মসজিদ ইমামতি করি, একটা বাসায় থাকি। দেখা গেল যে আমার এই বাচ্চাটার বয়স 2.5 বছরের মতো। মানে বাচ্চাটা আমি কোথায় রাখবো? অন্য কারো কাছে দিব, বাচ্চা থাকে না। ধরেন কারো বাসায় গিয়ে দিয়ে আসি, সারাদিনের জন্য প্রচুর কান্না করে। যাদের বাসায় দিই তারা কেউই বাচ্চা রাখতে রাজি না, মানে দিয়ে আসলেই বাচ্চাটা কান্না করে, এত পরিমাণের কান্না করে। আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না যে বাচ্চারা এত কান্না করে। এবং বাড়িতে ফোন দিয়ে মাকে যে মা আমি তো বাচ্চা রেখে ইমামতি করতে পারি না, আমার দ্বারাই তো ইমামতি করা হচ্ছে না, আমি তো করতে পারি না, আমার বাচ্চা কান্নাকাটি করে, এখন মসজিদের পাশে আমার বাসা, এরকম করে কান্নাকাটি করে, এটা তো মানে আমি পারতেছি না। তো এরকমভাবে বারবার শুধু বাচ্চার কথা একটা মা মা বলে কাঁদে, শুধু মা 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 ছাড়া কিছু বোঝে না। আমরা যারাই তারে কোলে নিই, মুখের দিকে তাকায় ও চিৎকার দেয়। যারাই দিই মানে একদম যেই তারে কোলে নেয় মানে তার দিকে তাকে। এইভাবে প্রায় 3টা বছর হয় আমার বাচ্চার।
কিন্তু তখন পর্যন্ত ওর কান্না কোনোভাবেই থামাইতে পারি না। এবং একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে কি করব বুঝতে পারতেছিলাম না। আবার এটাও ভাবি যে আমি আরেকটা বিয়ে করব, কিন্তু বিয়ে করে আমার ইভানাকে তো আমি 1 সেকেন্ডের জন্য ভুলতে পারি নাই। ওরে আমি আমার দেহ মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এখানে অন্য একটা মেয়ে যদি আসে, আমি ওই মেয়েটাকে কোনোভাবেই আমার সাথে অ্যাডজাস্টে নিতে পারবো না। ওরে আমি অন্যভাবে ওর সাথে আমি থাকতে পারবো না, ডিরেক্টলি কথা যেটা। তো এই আরেকটা মেয়ের জীবন আমি কীভাবে নষ্ট করবো? এরকম করতে করতে একদিন হলো কি, আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছি। ওই দিন বাচ্চাটা সকাল থেকে ভাই এত কান্না করতেছে বলার মতো না। ঘরের মধ্যে একরকম বাইরে থেকে তালা মেরে আমি তখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছিলাম। তো মসজিদে আমি তাড়াতাড়ি জোহরের নামাজটা শেষ করাইলাম, কারণ বাচ্চা তো ঘরে কাঁদতেছে। আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে মসজিদ থেকে বেরিয়ে গেছি। এই অবস্থার মধ্যে মসজিদে যারা আছে তারাও কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দিবে। সভাপতি বা যারা আছে তারা এরকম সিদ্ধান্ত নিতেছে, কারণ এইভাবে বাচ্চা পাইলা মসজিদে ইমামতি করা যায় না। পরে ওখান থেকে আমি দৌড়ে বেরিয়ে আসছি, এবং বেরিয়ে আসার পরে আমার বাসার কাছাকাছি যাওয়ার সময় আমি দেখতেছি যে আমার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি না, দেখুন ভিতরে ভয় ঢুকে গেল। কিরে, বাচ্চার আবার ঘরের ভিতর মরে টরে গেল কিনা, কি হইলো, বাচ্চার কান্না করতেছে না কেন? আবার এরকম হয় না যে কান্না করতে করতে মারা গেছে, এরকম কিনা। আমি তখন দৌড়িয়ে তাড়াতাড়ি এসে দরজাটা খুললাম, তালাটা খুলে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি দেখি কোনো একজন মহিলা আমার বাচ্চাটার কোলে নিয়ে বসে আছে। আপনি খেয়াল করবেন, বাইরে থেকে কিন্তু দরজাটা তালা মারা ছিল, এবং আমার বাচ্চাও ওই মহিলার সাথে কথা বলতেছে, খুব ভালো করে কথা বলতেছে। আমি পিছন থেকে দাঁড়াই বললাম, কে বলার পরে যখন ঘাড় ফিরে তাকাইলো, আমি দেখলাম যে এটা আমার বউ ইভানাকে দেখার পর আমার তখন শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। কিরে, যারা আমি নিজের হাতে দাফন করলাম, নিজের হাতে মাটি দিলাম, আবার কোত্থেকে আসলো? এ তো হতে পারে না। আমি ভয় পেয়ে পিছন দিয়ে গেছে। পরে বলে, হুজুর দাঁড়ান, যাইয়েন না, দাঁড়ান। আমি তখন দাঁড়াইছি। বলে, হুজুর আমি ইভানা না, আমি ফাতেমা। তাই বললাম, তোমার চেহারা তো ইভানার মতো। পরে বলে, আপনার বাচ্চার কান্না সহ্য করতে পারতেছিলাম না, আজকে অনেকগুলো বছর ধরে দেখে যাচ্ছি, শেষ পর্যন্ত আমি আমার বিধি নিষেধ সব কিছু ছেড়ে আমি আপনার বাচ্চাকে কোলে নিতে আসছি। আর আপনার বাচ্চাকে অন্য কোনো চেহারায় যদি কোলে নেই, আপনার বাচ্চা আমার কোলে থাকবে না, আমার কোলে আসবে না, কান্না করবে। এই জন্য তার মায়ের রূপ নিয়ে আমি তার কাছে আসছি। আমি তখন বললাম, এটা কীভাবে সম্ভব? ওর কাছে গেলাম, কাছে যাওয়ার পরে ও তখন হাসতে হাসতে বলে, হুজুর আপনি তো কোরআনে হাফেজ, আপনি কি জানেন না যে আমরা যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারি? আমি তখন বললাম, আমার বাচ্চা টোটালি কান্নাই করে না। ওই দিন 1 ঘন্টার মতো বাচ্চা ওর কোলে ছিল, 1 ঘন্টা পর বাচ্চা ঘুমাইছে, পরেও গেছে। শুধু এটাই শেষ নয়, এরপর থেকে আজকে 2024 সাল পর্যন্ত এখনও আমার বাচ্চা কিন্তু এখন মোটামুটি অনেকটা বড় হয়েছে। ও কিন্তু এখন বুঝে যে ওর মা বলে ওকে জায়গায় ডাকতেছে, এটা কিন্তু ওর মা না, এটা একটা জিন, এটাও জানে। কিন্তু তারপর আমার বাচ্চা কিছু বলে না। এখনও মাঝে মাঝে এই আমার ফাতেমা আমার বাচ্চার কাছে আসে, আমার বাচ্চার সাথে থাকে, আমার বাচ্চার সাথে খেলা করে, গোপনে গোপনে আমার বাচ্চারা খাবার দেয়। এখন পর্যন্ত আমার বাচ্চার সাথে ফাতেমার একটা ভালো সম্পর্ক, এবং ছোটোবেলায় আমার ওই বাচ্চাটাকে আজকে এত বছর এত বড় সম্পূর্ণ ফাতেমা করছে। ফাতেমা যদি এসে আমার বাচ্চার পাশে না দাঁড়াইতো, আমি মসজিদে ইমামতিও করতে পারতাম না, আমার ইমামতিও চলে যেত, এবং আমার বাচ্চাটার শেষ পর্যন্ত কী করতাম, হয়তো বাচ্চা নিয়ে আমি রাস্তায় পাগল হয়ে যেতাম, বাচ্চার সাথে আমি রাস্তায় পাগল হয়ে ঘুরতাম। তো ফাতেমা এখনও আছে আমার সাথে। আমি যে আপনাকে গল্পগুলো লিখি, তখনও মাঝে মাঝে আমার কাছে আসে, এসে হাসে, আমার পাশে বসে, যখনই ডাকি তখনই আসে। আমাদের বিপদে আপদে, আমার বিপদে আপদে ও আমাদের সঙ্গী হয়ে আছে। আপন ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার গল্প আমি অনেক দিন ধরে শুনি। তো আমি আপনাকে আমার পুরো ঠিকানাটা লিখলাম, মেহেরবানি করে আপনি আমার ঠিকানাটা কখনো প্রচার করবেন না বা প্রকাশ করবেন না, কারণ তাহলে হয়তো আমার এখানে ইমামতি চলে যাবে। কারণ আমার মুসল্লি যারা আছে, আমার নামাজি যারা আছে, সেটা ভয় পাবে, আমি হয়তো এখান থেকে বিদায় করে দিতে পারে। ফাতেমার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নাই, প্রেমের কোনো সম্পর্ক নাই, ভালোবাসার কোনো সম্পর্ক নাই, বা ও এমনি মাঝে মাঝে আসে, আমার বাচ্চার সাথে খেলাধুলা করে, এবং ছোটোবেলা থেকে বাচ্চাকেও দেখাশোনা করে। আমার বাচ্চা এখন ওকে মা ডাকে। ওরে আমি আর আমার বাচ্চা ব্যতীত কেউ দেখতে পায় না। মাঝে মাঝে এরকমও হয় যে অনেকের মাঝেও হেঁটে আসে, তখন শুধু আমি আর আমার বাচ্চাই দেখতে পাই, আর কেউ দেখতে পায় না। তো যাই হোক, আমার এখন অভাব অনটন যতটুকু ছিল সবই ফাতেমা মেকআপ করেছে। ওকে নিয়ে আমি ভালো আছি। আমার বাচ্চাকে নিয়ে আমার বাচ্চা নাফিউর জন্য আপনি দোয়া করবেন। আমার স্বপ্ন, আমি নাফিউকে আমার মতোই একজন কোরআনে হাফেজ বানাবো, এবং এই স্বপ্ন একইভাবে ফাতেমা সে নিজেও দেখতেছে যে আমার বাচ্চা কোরআনে হাফেজ হবে। আমরা অনেক ভালো আছি, এবং আপনার গল্প শুনি প্রতিনিয়ত, আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার জীবনের গল্পটা আপনাকে লিখলাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা প্রচার করতে পারেন, তবে অনুরোধ রইল আপনার নাম ঠিকানাগুলো একটু হাইড করবেন, তা না হলে আমার চাকরিতে সমস্যা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথে থাকার জন্য। দেখেন, মানে গল্পটা লাস্টের দিকে আসার পর আমার আমি জানি না আসলে এত বেশি ভালো লেগেছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগে এই টাইপের একটা গল্প মনে হয় পাইছিলাম, এই টাইপের না, ভিন্ন টাইপের, কিন্তু পরি অনেক হেল্পফুল ছিল। এবং আজকের গল্পে নাফিউর কান্না শুনে আসমান থেকে এসে ফাতেমা নাফিউর পাশে দাঁড়ানো, সেই 2-2.5 বছরের বাচ্চাটাকে আদর করে আজকে এত বড় বানিয়েছে। এটা আসলে মানে একজন ভালো পরি ছাড়া এটা আসলে আমি জাস্ট গল্পটা পড়ার পরে লাস্টের দিকটা আমাকে অবাক করে তুলেছে। এবং যেটা আমাকে বললো যে আপনভাবে যে গল্পগুলো লিখিয়ে মেলে মাঝে মাঝে ও আমার পাশে এসে বসে, ও দেখে, ও হাসে। আল্লাহ অনেক ভালো রাখুক, আল্লাহ ফাতেমাকে দীর্ঘায়িত দান করুক এবং মৃত্যুর পর জান্নাতে দেখ, এবং ইভানাকে আল্লাহ যাতে জান্নাত নসিব করে, না জান্নাতে থাকে। নাফিউকে আল্লাহ একজন কোরআনে হাফিজ হিসাবে কবুল করুক, এই আশা ব্যক্ত করে আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।